সুপ্রিয় কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1260তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বান্দরবনের ছেলে নলেজ থাকবার জীবনের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পাহাড়ের এক গুহায় সাপের রূপে 60 বছর বসবাস করে এক পরী। বান্দরবনের পাহাড়ের এক চূড়ায় 60 বছরেরও বেশি সময় ধরে বসবাস করে এক পরী। এই গল্পটা যিনি পাঠিয়েছেন তিনার নাম হচ্ছে নলেশ কুমার, এবং এই নলেশের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। আমাদের পর্যটক নগরী বান্দরবনের এই পাহাড় ঘেরা ছোট্ট গ্রামের এই চমৎকার ছোট্ট গল্পটা আমি আশা করব প্রত্যেকটা মানুষের হৃদয় স্পর্শ করবে। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বান্দরবনের ছেলে নলেজ থাকমার জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে নলেজ থাকমাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের আদাব। আমার নাম নলেজ সাকমা। আমি যদিও সাকমা উপজাতি একজন ছেলে, কিন্তু ধর্মের দিক থেকে আমি হিন্দু ধর্মের একটা ছেলে। আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা বোন সহ বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বান্দরবনের শহরের অদূরে পাহাড় ঘেঁষা কোনো এক উপজাতি পাড়ায় এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আপনারা বাঙালিরা যেরকম আপনাদের মাঠে ঘাটে ফসল ফলান, ঠিক তেমনি আমরা সাকমারাও আমাদের পাহাড় পর্বতে ফসল ফলাই। পাহাড়ে আমরা বিভিন্ন ধরনের, বিশেষ করে ঝুম চাষ সহ অন্য চাষাবাদ করি। আমাদের আয় ইনকামটা সবসময় হয়ে থাকে এই সময়টাতে বিশেষ করে আমাদের এখানে আপনার আনারস হয়, আম হয়, তারপরে কাঁঠাল হয়। এই জাতীয় ফলগুলোকে আমরা বিক্রি করি চট্টগ্রাম থেকে বড় বড় পাইকাররা ট্রাক নিয়ে এসে আমাদের এখান থেকে এই ফলাদিগুলো কিনে নেয়, এবং সেখান থেকে আমরা অনেক বেশি টাকা ইনকাম করি, এবং সেই টাকা দিয়ে আমাদের গোটা বৎসরটা চলে যায়। যদিও বৎসরের বাকি সময়ে পাহাড়ে তেমন কোনো কাজ থাকে না, এরপরেও আমরা অন্য কাজও পাহাড়ের মধ্যে করে থাকি। এক কথায় বলতে গেলে পাহাড়ই আমাদের ইনকাম, পাহাড়ই আমাদের থাকা, পাহাড়ই আমাদের ঘর, আর পাহাড়ই আমাদের বাড়ি। পাহাড়কে ভালোবেসে ছোটোবেলা থেকে আমার ওই নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমরা যদিও আগে হিন্দু ছিলাম না, অন্য একটা ধর্মে ছিলাম, এবং আমি হওয়ার কিছুদিন পরে আমার পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করে, এবং হিন্দু ধর্ম গ্রহণ করার পরে আমি ছোটোবেলা থেকেই হিন্দু ধর্মের অনুসারী একটা ছেলে। এমন করে আমি আমাদের পরিবারে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমাদের পরিবারে আমাদের এলাকাতে তেমন কোনো হিন্দু মন্দির নেই যেখানে গিয়ে আমাদের পূজা দেওয়া লাগতো বা পূজা দিতে হতো, যার জন্য আমাদের এলাকা থেকে বেশ দূরে, মানে আমাদের পাড়া থেকে বেশ দূরের একটা পাড়ায় গিয়ে ওইখানে গিয়ে আমরা পূজার কাজ করতাম, এবং এইভাবেই আমাদের জীবনগুলো কাটে। এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। বড় হবার পরে আমি মোটামুটি যখন বড় হই তখন থেকেই ঘটনাগুলো শুরু হয়। ঘটনাগুলো ঠিক এরকম, রাতের বেলা যখন আমরা সবাই ঘুমিয়ে যেতাম, এই নিস্তব্ধ রজনীতে হঠাৎ করে মাঝে মাঝে আমি দেখতাম আমাদের পাড়াতে, মানে আমাদের যে পাড়া আছে এবং আমাদের যে বাড়ি আছে, ওখানে আশেপাশের পাড়া থেকে অনেক সাকমা ভাইয়েরা আমাদের পাড়ার মধ্যে আসতো। ছোটোবেলা থেকে জিনিসটা আমি শুনতাম যে আমাদের পাড়ার পাশেই একটা অনেক উঁচা লম্বা একটা পাহাড় ছিল, যে পাহাড়ের নাম হচ্ছে শঙ্খ পাহাড়। এই শঙ্খ পাহাড়ের চূড়ায়, মানে শঙ্খ পাহাড়ের যে গুহা আছে, উঁচু পাহাড়ের যে গুহা আছে, এবং ওই গুহার ভিতরে নাকি এক ধরনের প্রদীপ জ্বলে, এক ধরনের বাতি জ্বলে, আলো জ্বলে। এইটা অনেকের মুখে আমি শুনে আসছিলাম, এবং ছোটোবেলা থেকে এই কথাটা অনেকেই বলে। শঙ্খ পাহাড়ের উপরে গুহার মধ্যে এক ধরনের আলো জ্বলে, এবং সেই আলো অনেকেই বলে এটা কোনো জিন বা পরীর কাজ, অথবা কোনো অলৌকিক কিছুর কাজ, অথবা এখানে কোনো এক গুপ্তধন লুকিয়ে আছে। আবার এরকম করে অনেকবার শুনেছিলাম যে এই জায়গার মধ্যে অনেকবার হচ্ছে সাপুরিয়াকে নিয়ে আসা হয়েছিল, যারা সাপ ধরে, এরকম সাপুরিয়া, এবং সাপুরিয়া তার বিন বাজানোর পরে সে তার বিন, তার পোটলা পাটলি সব কিছু ফেলে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। এখান থেকে সে ভয়ে পালিয়ে যায়, তার কারণ হচ্ছে ওই শঙ্খ পাহাড়ের যে জ্বলতে থাকা প্রদীপটা, ওইখানে এরকম ভয়ঙ্কর কিছু থাকে যেটা স্বাভাবিক মানুষের চোখের দৃষ্টি থেকে অনেক ঊর্ধ্বে, এরকম কিছু থাকে। এবং আমি এও শুনেছিলাম অনেক সময় অনেক ধর্মীয় গুরুদেরকে ওখানে আনা হয়েছিল, যারা এক কথায় বলতে গেলে গণক, ঠাকুর অথবা কবিরাজ,
এই সমস্ত লোকদেরকে আনা হয়। এরাও এই শঙ্খ পাহাড়টা দেখার পরে এবং শঙ্খ পাহাড়ের ওই গুহাটা দেখার পরে তারা ভয়ে ভয়ে এখান থেকে চলে যায়। কেউই শঙ্খ পাহাড়ের উপরে উঠে না এবং শঙ্খ পাহাড় নিয়ে সবার মনে এক ধরনের একটা কৌতূহল তখন জাগতে থাকে। এই শঙ্খ পাহাড়ের উপরে গভীর রাতে কে প্রদীপ জ্বালায় এবং এই প্রদীপে পুরো শঙ্খ পাহাড় আলোকিত হয়ে যায়। তবে এখানে কি আছে? আমার অনেকের মুখে শোনা, আমাদের গুরুজন যারা আছে তাদের অনেকের মুখে শোনা, এই শঙ্খ পাহাড়ের গুহায় রয়েছে অলৌকিক সম্পদ, রয়েছে আপনার সোনা দানা সহ গুপ্তচরের গুপ্ত যে ধনগুলো আছে এগুলো রয়েছে। অনেকে এই নিয়ে অনেক কথাবার্তা বলতো। ছোটোবেলা থেকে এইসব কথাবার্তা শুনতে শুনতে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। যত বয়স বাড়ছে এই নিয়ে জল্পনা কল্পনাও ঠিক ততটাই বাড়তেছে। এক একজনের মুখে এক এক রকম, এক একজনে এক একভাবে এই শঙ্খ পাহাড়কে উপাধি দিতে থাকে। কেউ বলে শঙ্খ পাহাড়ে পড়ি থাকে, কেউ বলে শঙ্খ পাহাড়ে জিন থাকে, অথবা কেউ বলে শঙ্খ পাহাড়ে এমন কিছু থাকে যেটা মানুষের দৃষ্টিতে আসে না। এরকম করতে করতে আমার ভিতরেও একটা কৌতূহল জাগে। আমার ভিতরে একটা কৌতূহল জাগে যে আসলেই শঙ্খ পাহাড়ে কী আছে, কেন শঙ্খ পাহাড় নিয়ে সবার মনের ভিতরে এত দ্বিধা, কেন শঙ্খ পাহাড়কে নিয়ে সবাই এত চিন্তা করে, এত ভাবে। তাহলে অবশ্যই শঙ্খ পাহাড়ে মনে হয় কিছু না কিছু একটা আছে। আমি মাঝে মাঝে আমার মাকে বলতাম আমি শঙ্খ পাহাড়ে যাব এবং শঙ্খ পাহাড়ের ওই চূড়ায় গুহার মধ্যে কী আছে আমি দেখব। আমার মা আমাকে খবরদার বলে আমাকে শাসিয়ে দিত এবং আমাকে বলতো আমি যাতে কোনোদিনও শঙ্খ পাহাড়ের দিকে না যাই। রাতের বেলা যখন অনেক মানুষ এই শঙ্খ পাহাড়ের প্রদীপ দেখতে আসতো, আমি সেই সময়টাতে যখন ঘর থেকে বের হতে চাই আমার মা আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে, আমাকে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। আমি বাইরে যেতে চাইলেও আমার মা আমাকে বাইরে যেতে দেয় না, আমাকে বাইরে আসতে দেয় না। আমি যদি একটু বলি যে শঙ্খ পাহাড়ে কী আছে আমি একটু দেখে আসি, আমি একটু শঙ্খ পাহাড়ে যাই, কিন্তু কোনোভাবেই আমার মা আমাকে শঙ্খ পাহাড়ে যেতে দেয় না এবং ওই জ্বলা প্রদীপটাও আমাকে দেখতে দেয় না। আমার মা আমাকে নিয়ে খুবভাবে ভয় পেত, না জানি আমি মরে যাই, না জানি শঙ্খ পাহাড় আমাকে নিয়ে চলে যায়, নাকি শঙ্খ পাহাড়ে আমার কোনো একটা ঘটনা ঘটে। এই নিয়ে মা সবসময় খুব আতঙ্কের মধ্যে থাকতো। একটা পর্যায়ে দেখতাম কি আস্তে আস্তে করে আমি যখন বড় হই, আমার বয়স তখন প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। সেই সময়টাতে আমি শুনেছিলাম আমার মায়ের মুখে যে এটা নাকি প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে এই প্রদীপটা জ্বলতেছে এবং এটা আমাদের পূর্বপুরুষ অনেকরাই দেখেছে। দিনের বেলায় কেউ ওখানে যাওয়ার সাহস পায় না, রাতের বেলায় তো দূরের কথা। এই পাহাড়টা ছিল একেবারে মাটি থেকে 3 ডিগ্রি অ্যাঙ্গেলের একদম উপরে একটা পাহাড়। ওইখানে আসলে কেউ উঠতে পারে না, মানে ওখানে কেউ উঠতে চায়ও না। অনেক সময় ধরেন যারা মধু আহরণ করতে যায়, মানে পাহাড় থেকে মধু আনে, এরা মাঝে মাঝে যায় এবং যাওয়ার পরে গুহার খুব কাছাকাছি যায় না। গুহাটা অনেক বড়, এটার কাছাকাছি যায় না, দূর থেকে শুধু এটাকে দেখে চলে আসে। তো ওই সময়টাতে দেখতাম অনেক ধর্মীয় মানুষরা আমাদের বাড়ির সামনে এসে যখনই এই প্রদীপটা জ্বলতো সবাই তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করত। হিন্দু ধর্মের, আমাদের পাড়াতে অনেক হিন্দু ধর্মের লোক ছিল এবং তারা সবাই আসতো এসে এটাতে পূজা করত। এবং পূজা করতে করতে আমার ভিতরে না তখন কৌতূহল আরও বেড়ে যায়। কৌতূহল আরও বেড়ে যায় যে আসলে কি হয় এখানে, এটার মধ্যে কি আছে, কি এমন অলৌকিক জিনিস আছে যেটা দেখার জন্য মানুষ এভাবে ছুটে যায়। অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু আছে। এবং এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি তখন তাগড়া জওয়ান, আমি মাঠে ঘাটে কাজ করি, আমাদের পাহাড়ে কাজ করি। এরকম করতে করতে একদিন সন্ধ্যার সময় মাগরিবের পরে, মানে আমি ওই যে আমাদের মুসলিম মানে আমাদের যেই এলাকাতে আপনার যেই আজান তো হতো না, বাট আমাদের ওই পূজার সময় সন্ধ্যার সময় আমি তখন একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানেও যাব এবং এই আপনার এই হচ্ছে পাহাড়ে কি আছে আমি এখানে দেখব, শঙ্খ পাহাড়ে কি আছে আমি একটু দেখব। এবং এইটাই সিদ্ধান্ত করে আমি তখন এই মাগরিবের পরে শঙ্খ পাহাড়ে উঠতে শুরু করি। তো শঙ্খ পাহাড়ে আমি তখন প্রায় উঠতেছি অনেকটা উঠে যাই। ওই সময় পিছন থেকে আমার মা তখন আমাকে ডাকতেছে, নলেশ নলেশ বলে খুব জোরে জোরে ডাকে। মায়ের ডাক শোনার পরে আমি তখন একবার চিন্তা করলাম যে পাহাড়ে উঠবো, আবার ভাবতেছি নাকি নেমে চলে যাব। মা তো আমাকে ডাকতেছে, তো মা যেহেতু আমাকে ডাকতেছে তাহলে আমি আর উঠবো না। আমি তখন আর অর্ধেক মানে মোটামুটি উঠে গেছি, ওইখান থেকে আমি আবার নেমে চলে আসছি। আসার পরে মা আমাকে তখন দিব্যি দিয়ে জিজ্ঞেস করলো, তুই কোথায় গিয়েছিলি আমাকে সত্যি কথা বল। মা যখন আমাকে দিব্যি দিয়েছিল আমি তখন মাকে বললাম যে আমি এই মানে আপনার এই শঙ্খ পাহাড়ের দিকে গিয়েছিলাম। মা আমাকে প্রচণ্ড রকমের গায়ে হাত তোলে এবং আমাকে মারে, বলে আজকের পর থেকে তুই আর কোনোদিনও শঙ্খ পাহাড়ের আশেপাশে যাবি না এবং ওইখানে যদি আমি চোখে যেতে না দেখে, যে ছোটোবেলা থেকে যেরকম শাসাতো এরকম করেই সাজাচ্ছে। একটা রাতও না আমি ঘুমাতে পারি না।
প্রতিটা রাতে ঘুমাতে গেলে আমার ভিতরে মনে হয় যে শঙ্খ পাহাড়ে কি আছে, কেন এই পাহাড় নিয়ে প্রতিটা মানুষের মুখে মুখে এত উদ্বেগ, এত কথাবার্তা, সবাই কেন শঙ্খ পাহাড়কে ঘিরে এত চিন্তা ভাবনা করে। তাহলে কি সত্যি শঙ্খ পাহাড়ে অলৌকিক কিছু জিনিস আছে যেটা স্বাভাবিক নজরের স্বাভাবিকভাবে কোনো মানুষ দেখতে পায় না? তাহলে কি সত্যি এরকম কোনো কিছু আছে? এইরকম চিন্তা ভাবনাগুলো তখন আমার নিজের মাঝে জাগতে থাকে, এবং এই চিন্তা ভাবনাগুলো নিজের মাঝে উপলব্ধিত হতে হতে আমি একটা দিন সিদ্ধান্ত নিলাম যে মা যাই বলুক, বাবা যাই বলুক, আমার ভাই বোনেরা যাই বলুক, আমি এই শঙ্খ পাহাড়ে যাব এবং আমি শঙ্খ পাহাড়ের মধ্যে কী আছে দেখব। এই সময়টা এরকম কাঁঠালের সময় ছিল, আম কাঁঠালের সময় ছিল, আর শঙ্খ পাহাড়ের আশেপাশে প্রচুর পরিমাণের ফলের বাগান ছিল। আমার এই গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগের। তো সেই সময় দেখা যায় গাছ থেকে ফল পচে মাটিতে, পেকে পচে মাটিতে পড়ে যাইতো, ওইখান থেকে নতুন করে ফলের গাছ উঠতো, এখান থেকে নতুন করে ফলের গাছ উঠতো, বাট ওইগুলোকে কেউ রক্ষণাবেক্ষণ করতো না, বা ফল হলে কেউ ছিঁড়ে নেওয়া যাইতো না বা খেতো না, এরকমভাবে ফল নষ্ট হতো। এইবার আমি করলাম কি, বেরিয়ে গেছে বাড়ি থেকে যে আমি শঙ্খ পাহাড়ে ওখানে উঠবো এবং উঠার পর ওইখানে কি হয় আমি দেখব। তো মায়ের অবাধ্য হয়ে একদিন আমি দুপুরবেলা এই শঙ্খ পাহাড়ে উঠতে শুরু করি। আমার যতটুকু মনে আছে, যখন আমি শঙ্খ পাহাড়ে উঠতেছি তখন আমার ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে। মনে হয় যেন আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, যে শঙ্খ পাহাড়ে কী আছে, কি হতে পারে, এরকম ভয় এবং ভয় ভীতিকে জয় করে আমি আস্তে আস্তে করে শঙ্খ পাহাড়ের উপরে উঠতে থাকি। এবং একটা পর্যায়ে আমি শঙ্খ পাহাড়ের ওই গুহাকে অতিক্রম করে পাহাড়ের একদম উঁচায় পৌঁছে যাই, একদম উপরে যখন আমি চলে যাই তখন প্রায় গুদুলি সন্ধ্যা, সূর্যটা ডুবে যাবে এরকম একটা মুহূর্তে আমি তখন চিন্তা করতেছি আমি কি নিচে নেমে আবার পরিবারের কাছে ফিরে যাব, নাকি শঙ্খ পাহাড়ের ওখানে কি আছে আমি এটা দেখব। তা ওই দিন আমি কী করি, সারাটা রাত ওই পাহাড়ের চূড়ায় বসে থাকি, আমি সারাটা রাত ওখানে কাটাই, একা কাটাই। বাট গুহার দিকে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, যে গুহার মধ্যে কি হয় ওইটার দিকে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। এবং এর পরের দিনে, ওই দিন তো কেটে গেল, রাতটা কেটে গেল, পরের দিনে আমি দেখলাম যে আমাদের পরিবারের অনেকেই, আমাদের পাড়ার অনেকেই আমাকে খুঁজতে বেরিয়েছে, অনেকেই আমাকে ডাকতেছে, অনেকেই বিভিন্ন জায়গায় মশাল জ্বালাইতেছে, আমার খোঁজ খবর করতেছে। এর পরের দিন দুপুরে আমি ওই শঙ্খ পাহাড় থেকে নেমে আসি, এবং নেমে আসার পর আমার মা আমাকে প্রচণ্ড রকমের আবারও মারে, তুই কোথায় গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে। আমি সেদিন আর শঙ্খ পাহাড়ের কথা বলি নাই, আমি বলছি আমি পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো ওই সময় তো আসলে মোবাইলের জামানা ছিল না যে মোবাইলে ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারবে, এরকম তো না। তাই মনে করছে আমি ওখানেই গেছিলাম। এরকম করে আরও 3-4টা দিন কেটে গেল, এবং 3-4টা দিন কাটার পরে আমি আরও একদিন পরিকল্পনা নিলাম যে আমি আজকে আবারও যাব, আজকে আমি গুহার মধ্যে যাব। ওই দিন আমি সকালবেলা উঠে গেছি, সকাল আমি উঠে গেছি, পাহাড়ের মধ্যে উঠতে শুরু করছি। প্রায় আমি দুপুর হওয়ার আগেই তখন পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই, এবং পাহাড়ের চূড়ায় পৌঁছে আমি তখন করলাম কি, আস্তে করে পাহাড়ের বাম দিক থেকে গুহাটার খুব কাছাকাছি আসছি। এই গুহাটা অনেক বড়, এবং অনেক বড় একটা গর্ত ওখানে, এবং এই গর্তের ভিতরে প্রচণ্ড রকমের আপনার কালি মাখা, আপনার যে মনে করেন রান্নাবান্না করলে যেরকম পাকঘরের মধ্যে কালি থাকে না গ্রামের বাড়িতে, ঠিক এরকম একবারে 4-5টাতে কালি মাখা, কেমন জানি একটু শরীর চমচম করে ওঠার মতো, ভয় আতঙ্ক পাওয়ার মতো একটা জিনিস। আমি আসলে বুঝতেছিলাম না যে এইটা আসলে কি বা কেন এটা এরকম হচ্ছে। আমি দুপুর কাছাকাছি, আপনার জোহরের কাছাকাছি আমি তখন ওই সময়ের কাছে গেলাম, পাহাড়ের কাছে গেলাম, গুহার কাছে গেলাম। যাওয়ার পরে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, একেবারে শুনশান নীরবতা, এবং চারদিকটা ঘন অন্ধকারে ঢাকা, এবং দুপুরবেলাও ওই গুহার মধ্যে বিশেষ করে আলো আসে না, গাছগাছালি এমনভাবে ঢাকা যে গুহার মধ্যে আর আলো ঢোকে না। আমি আস্তে আস্তে করে গুহার ভিতরের দিকে যেতে শুরু করি। গুহার মুখে আসার পরে ভিতরে ঢুকি, এবং ভিতরে ঢোকার পরে আমি আস্তে করে ভিতরের দিকে হাঁটতে শুরু করি। যতই সামনে যাচ্ছি ততই অন্ধকার বাড়তেছে গুহার ভিতরে। অন্ধকার যখন বাড়তেছে, একটা পর্যায়ে আমি হঠাৎ করে গুহার অনেকটা ভিতরে ঢুকে গেলাম, এবং অনেকটা ভিতরে ঢোকার পরে আমার ভিতরে আমার ওই গুহার ভিতরে যাওয়ার পরে কেমন জানি একটা অন্যরকম সাউন্ড, অন্যরকম শব্দ আমার কানের কাছে আসতেছে। তাই ওই শব্দটা এরকম একটা শব্দ যে মনে হয় অনেকগুলো মানুষকে একসাথে বেঁধে রাখলে, বা অনেকগুলো মানুষের উপরে একসাথে টর্চার করলে, অত্যাচার করলে অনেকগুলো মানুষ যেরকম করে চিৎকার করে না, এরকম করে একটা চিৎকারের শব্দ আমি তখন ওখান থেকে শুনতে পাই। এবং চিৎকারের শব্দটা শুনতে পাওয়ার পরে আমি তখন করলাম কি, ওইখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি যে আমি বেরিয়ে যাব। এবং বের হয়ে যখন আমি আসতে চাই, আমি পিছনের দিকে দৌড় দিই, আমি আর কোনো রাস্তা খুঁজে পাই না। পিছনের দিকে দৌড়াইতে আসি, আমি আর এই রাস্তাটা শেষ করতে পারি না।
দৌড়াইতে 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 অনেকক্ষণ ধরে দৌড়ে এলাম, কিন্তু আমি আর এই রাস্তা শেষ করতে পারি না। আপনি তো বুঝতেই পারেন যে একটা গুহা আর কতটুকু হয়, অনেক ছোট গুহা তো আর বড় হয় না। এই ছোট্ট গুহার ভিতরে ঢোকার পরে আমি আর এখান থেকে বেরোতে পারতেছি না। মানে ভিতরে তখন প্রচণ্ড ভয় ঢুকে যায়, মানে অনেকটা ভয় ঢুকে যায়, এবং ওই জায়গার মধ্যে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, মানে ভয়ে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে অন্ধকার আলো এরকম একটা জায়গা, যে আধো আলো আধো অন্ধকার এরকম একটা মুহূর্তে আমার তখন ঘুম ভাঙে। মানে ঘুম ভাঙে বলতে আমার তখন জ্ঞান ফিরে আসে। তো জ্ঞান ফিরে আসার পরে আমার সাথে কিন্তু কোনো বাতি নাই, কোনো মোবাইল ফোন নাই, কোনো ইন্টারনেট নাই, মানে কোনো কিছু নেই। এই গুহার মধ্যে আমি তখন মানে আমার মানে যখন সেন্স আসে, আমার যখন মানে জ্ঞান ফিরে আসে, আসার পরে আমি দেখলাম কি আমার পাশে অনেকগুলো ফল রাখা। এবং ফলগুলো কীরকম করে রাখা জানেন? আমাদের পাড়ায় যেরকম মেহমান আসলে আমরা থালিতে করে ফল দিই, কাঁঠাল, এরপরে আম, এরপরে বিভিন্ন ধরনের ফল ওখানে রাখা। মানে আধো আলো আধো অন্ধকার এই ফলগুলো দেখা যাচ্ছে। আমারও না পেটে প্রচণ্ড খিদা ছিল, মানে অনেক খিদা, যেহেতু পাহাড়ে পর্বতে ঘুরতেছে খানা পাই না। আমি তখন এই ফলগুলোই খেয়ে ফেললাম, ওখানে খেয়ে ফেলার পরে মোটামুটি শরীরে একটু শক্তি আসছে। আমি তখন এই গুহার অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছি। মানে একটা গুহা থেকে বের হওয়ার তো একটাই রাস্তা, আমি তো একটা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু যখন বের হতে যাব তখন আমি অনেক দিকে রাস্তা দেখি, ডানের রাস্তা, বামের রাস্তা, সামনের রাস্তা, পিছনের রাস্তা। আমি একটা রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত যাই, যাওয়ার পর এখানে কোনো কিছু খুঁজে পাই না। আমি ওখান থেকে আবার ফিরে আসার পরে আমি আরেকটা রাস্তা দিয়ে দৌড়াই, ওই রাস্তাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত যাই। ওই রাস্তা দিয়ে যাওয়ার পর আমি কোনো রাস্তা খুঁজে পাই না। এরকম করে অনেকগুলো রাস্তা খোঁজার পর আমি খুব ক্লান্ত হয়ে যাই। ওখানে রাতও হয় না, দিনও হয় না, মানে এমন একটা মানে আমি আপনাকে কীভাবে বুঝাবো, স্টুডিওর মধ্যে যেরকম বা অনেক ভিআইপি রেস্টুরেন্টগুলোতে যেরকম ডিম লাইট জ্বলে না, মানে ডিম বাতি জ্বলে না, যে আধো আলো আধো অন্ধকার, এরকম আধো আলো আধো অন্ধকারের মধ্যে তখন আমি এই গুহার ভিতরে ঘুরতেছি, মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি কী করি, এখানের মধ্যে আমি ঘুমিয়ে যাই। তখন আর ভয় কাজ করে না, ভয় তো আসেই, কিন্তু ওরকমভাবে আর কাজ করতেছে না যে ভয়ে আমি জমে যাচ্ছি, এরকম না। এই জায়গাটার মধ্যে তখন আমি আবার শুয়ে আছি, এবং শুয়ে আমার ঘুম চলে আসে। এবং ঘুম ভাঙার পরে আমি একইভাবে দেখতে পাই যে আমার পাশে খাবার রাখা। এই খাবারগুলো কারা দেয়, কোত্থেকে আসে এই গুহার মধ্যে, বা এত উঁচু, এই তো খাবার দেওয়ার কেউ কথা না। খাবার দেওয়ার পরে আমি খাবার খাই, আবার এখানে ঘুমিয়ে যাই। এভাবে কত দিন কেটে যায়, কত রাত কেটে যায়, তার কোনো হিসাব আমার কাছে নাই। বাট আমার কাছে যেটা মনে হয় যে প্রায় অনেক দিন রাত কেটে যায়। আমি অনেক দিন রাত পর্যন্ত এই গুহার মধ্যে বন্দি থাকি। এমন করতে করতে একদিন আমি শুয়ে আছি, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছি। এমতো অবস্থার ভিতরে আমি একটা সুর শুনতে পাচ্ছি, এবং সুরটা কীরকম জানেন? একেবারে বাঁশির যে সুরগুলো হয় না, বাঁশির সুরের মতো, খুব মানে একদম লো সাউন্ডে এরকম একটা বাঁশির সুর আমি শুনতে পাচ্ছি। তা বাঁশির সুরটা কোন দিক থেকে আসতেছে এটা আমি বুঝতে পারতেছি না, যেহেতু গুহার মধ্যে আমি অনেকগুলো রাস্তা পেলাম। একটা পর্যায়ে একটা সাইড থেকে আমি বুঝতে পারলাম যে এই সাইড দিয়েই বাঁশির সুরটা আসতেছে। আমি তখন এই সাইডের মধ্যে হাঁটতেছি অনেকটা সামনে গেলাম, এবং সামনে যাওয়ার পরে দেখলাম কি আপনার একটা মন্দিরের মতো, আমাদের যে কালিমা আছে, কালিমাকে সাজানো আমাদের যে মন্দির আছে, মন্দিরের মতোই, এবং মন্দিরের সামনে একটা লোক বসে আছে, একটা মেয়ে বসে আছে, ও বাঁশিটা বাজাচ্ছে খুব আস্তে আস্তে করে, মানে খুব লো সাউন্ডে বাঁশিটা বাজাচ্ছে। বিশ্বাস করেন ওই সময়ের অনুভূতি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা কোন জায়গা, মানে আমি তো একটা গুহার মধ্যে ঢুকেছিলাম, ছোট্ট একটা গুহা, কিন্তু এই গুহার মধ্যে এইরকম অবস্থা, গুহার ভিতরে, এটা তো কল্পনাও করা যায় না। এবং এই প্রথমে গুহার মধ্যে আমি একটা মেয়েকে দেখতে পেলাম। অনেকগুলো দিন ওখানে কেটে গেল, অনেকগুলো রাত কেটে গেল, অনেকগুলো সময় কেটে গেল, আমি কাউকেই দেখলাম না। অদৃশ্য কিছু একটা এসে আমাকে খাবার দেওয়া যাইতো, এবং আমি ওই খাবারটা খাইতাম। এবং খাবার খাওয়ার পরে যে এই গুহার মধ্যে এইরকম একটা মানুষ বা এরকম একজনকে আমি দেখতে পাচ্ছি, আমার ভিতরে কেমন যেন অনেক চাঞ্চল্য বেজে ওঠে। আশেপাশে কোনো মানুষ নেই, শুধু এই প্রতিভার সামনে বসে এই মেয়েটা বাঁশি বাজাচ্ছে। পরে আমার দিকে, আমি ওইখানে গিয়ে দাঁড়ানোর পরে সে বাঁশি বাজানো বন্ধ করে আমার দিকে তাকার পর আমি খুব সুন্দর করে নমস্কার বলি। বলার পর আমি বললাম, দিদি, মানে আমি আমাদের ওই বাসায় যে আছে, আমাদের যে সাকমা বাসায়, ওই বাসায় জিজ্ঞেস করলাম আপনি কে। পরে সে আমাকে বলে, তুমি কে? সে তার বাসা আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম, আমার নাম হচ্ছে নলেজ সাকমা, আমি তো এরকম ওই পাড়াতে থাকি, ওই পাড়া থেকে আমি এমনি এখানে আসছি। পরে আমাকে বলে, মানে ওই আমাদের যে কথোপকথনগুলো হচ্ছে এগুলো কিন্তু সাকমা ভাষায় কথা হচ্ছে, মানে বাঙালি কোনো ভাষায় না। পরে আমারে বলতেছে, তুমি এখানে আসছো কেন? আমাকে এটা বলে।
আমি বলি আমাদের এই পাড়ার সবাই এই গুহার দিকে তাকিয়ে থাকে, এই গুহাকে নিয়ে সবার মাঝে অনেক জল্পনা কল্পনা, অনেকেই গুহাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে। তো আসলে এই গুহার মধ্যে কি আছে, কেন সবার মাঝে এই গুহাকে নিয়ে এত চাঞ্চল্য, এইটা দেখার জন্য আমি এই গুহাতে আসছি। মানে মূলত এই গুহার মধ্যে কি আছে আমি এটা দেখব। মেয়েটা তখন আমাকে বলতেছে যে তুমি কি দেখতে চাও, মানে কি দেখতে এসেছো। আমি বললাম যে আমি দেখতে এসেছি যে এই গুহার মধ্যে কারা থাকে, কারা বসবাস করে, এবং নিশিরাতে যেখানে ইলেকট্রিসিটি নাই, কোনো প্রদীপ নাই, ওখানে কেন প্রদীপের আলো বাইরে থেকে দেখা যায়, এটার কারণটা কি। মেয়েটা আমাকে বলে তুমি ভুল করেছো, তোমার এখানে আসা উচিত হয়নি, এটা বলে। আমি তখন বললাম তোমাদের ঘর কোথায়, তোমরা কোথায় থাকো। বলে আমরা এখানেই থাকি। এই কথা বলার পর আমি বললাম আমি কি তোমার সাথে একটু ভিতরে যেতে পারি, ওখানে আবার বাড়িঘরের মতো দেখা যাচ্ছে, মানে এটার সামনে এই পিছনেই হচ্ছে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে। বাড়িঘর বলতে আমাদের যে হিন্দু যে ধর্মীয় যেই আপনার মন্দিরের পিছনে যে হিন্দুর প্রদীপটা থাকার জন্য, ঠাকুরমশাইরা থাকার জন্য যে ধরনের ঘরগুলো না, এরকম একটা ঘর। মানে আমি বুঝতে পারলাম যে আমি সিরিয়াসলি একটা মন্দিরে চলে আসছি, এটা একটা পুরোপুরিভাবে মন্দির। পরে ওখানে যাওয়ার পরে মেয়েটা আমাকে বলে আমি তো ভিতরে নিয়ে যেতে পারবো না, ভিতরে নেওয়ার আমার অনুমতি নাই, তুমি এখানেই থাকো, আমি তোমাকে ভিতরে নিতে পারবো না। তা আমি এই জায়গার মধ্যে বসে আছি, ওই জায়গাটার মধ্যে বসে আছি। আবার ওখানে কিন্তু সব কিছু আছে, আপনার মানে একটা টয়লেট আছে, তারপরে হচ্ছে পূজা স্থান আছে, পূজা মণ্ডপ আছে। মানে আমি বললে হয়তো অনেকে হাসবে বা অনেকে মনে করবে এটা কীভাবে সম্ভব, যেহেতু আমার সাথে ঘটেছে শুধু আমিই জানি, এবং এই বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি এটা কাউকে বুঝাইতে পারবো না। তো আমি তখন এই জিনিসটাতে এখানে বসে আছি, এবং আসার পরে অনেকেই দেখতাম আসতো এখানে, বিভিন্ন ধরনের আমাদের ধর্মীয় অনেকজনে আসতো, এবং আসার পরে এখানে তারা পূজা দিত, পূজা দিয়ে চলে যেত। এবং পূজা মণ্ডপে আসার সময় তারা ফল ফ্রুট নিয়ে আসতো থালি করে, এগুলো এখানে রেখে চলে যেত। তা আমি ওই যে মানে আমাদের মায়ের সামনে যে খাবার দেওয়া হতো, ওই খাবারগুলো আমি খাইতাম, ওইখান থেকে খাবারগুলো নিতাম, খাবারগুলো খাইতাম, এরকম করে তখন আমার সময়গুলো কাটে। এখন কে এখানে, এটা কোন জায়গা, আমার তো মনে হয় না যেটা কোনো একটা গুহা। আমি যে গুহাতে আসছিলাম এইটা তো এই ধরনের কোনো গুহা আমার কাছে মনেই হয় না। আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থে এটা এরকম কোনো একটা জায়গা, মানে এইরকম কোনো একটা জায়গা, আমি গুহা থেকে অনেক দূরে কোথাও চলে আসছে, বা এইটা আমাদের পাহাড়ি কোনো বান্দরবান বা আমাদের পাহাড়ি কোনো এলাকা না, এটা অন্য কোনো এলাকা। আমার কাছে শিওর মনে হয় যেটা অন্য কোনো একটা এলাকা হবে। ওইখানে তখন বসে আছি, অনেকগুলো দিন কেটে যাচ্ছে, আবার ওখানেও একই রকম, দিন হয় না, রাত হয় না, এবং এক অন্যরকম আলো উপর থেকে পড়তেছে। এটা কোনো আমরা যেরকম লাইটিংয়ের আলো দেখি এরকম লাইটিংয়ের কোনো আলো না। পাহাড় থেকে মনে হয় পাহাড়ের যে পাথরগুলো আছে ওই পাথরগুলো মনে হয় জল করে, এই পাথরগুলো মনে হয় জল করে, এই পাথরগুলো মনে হয় জ্বলে। এবং এখানে অনেক দিন ধরে থাকার পরে ওই মেয়েটা তখন একটাবার আসছে। এখানে অনেকেই হয়তো বলবে আমি কোথায় পায়খানা প্রস্রাব কোথায় করি, এখানে সব কিছু আছে, কিন্তু একদম সবই আছে, এটা একটা সাজানো একটা মন্দির। এইখানে অনেক দিন থাকার পরে ওই মেয়েটা আবার আমার কাছে আসছে। ওই মেয়েটা আসার পর আমাকে বলতেছে যে তুমি যাওনি, আমাকে বলে। আমি বলি আমি কি করে যাব, আমি তো যেতে পারি না। বলে এখানে বেশি দিন থাকলে তুমি মারা পড়বা, তোমাকে মেরে ফেলা হবে, এখান থেকে চলে যাও। আবার মেয়েটার নাম বলছে, তার নাম হচ্ছে সুচিত্রা, মানে আমাকে বলো ওর নাম হচ্ছে সুচিত্রা। তো আমি বললাম যে আমি তো যেতে চাই, বাট আমি তো যেতে পারি না, আমি এখান থেকে চলে যেতে চাই। বলে এখান থেকে তোমাকে বিদায় করে আমি দিতে পারি, আমি তোমাকে বিদায় করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম শর্ত, কিসের শর্ত? বলে তুমি এখান থেকে গিয়ে কারো কাছে এই সম্বন্ধে কোনো বর্ণনা দিতে পারবা না। এই গুহার মধ্যে তুমি আসছো, এবং গুহার মধ্যে তুমি কি দেখছো এবং কি তোমার সাথে ঘটেছে, এই সম্পূর্ণ রকমের কোনো বর্ণনা তুমি কারো কাছে গিয়ে দিতে পারবা না। যদি তুমি কারো কাছে দাও তাহলে আমি তোমাকে যেতে দিব না, আর যদি তুমি এটা কারো কাছে বলো মানে তোমার এলাকাতে গিয়ে, তাহলে তোমার মুখে রক্তভূমি হয়ে মারা যাবে, আমাকে বলে। আমি তখন বললাম যে আমি যদি গিয়া বলি তাহলে তোমাদের সমস্যা কি? এখানে এত বড় একটা পূজা মন্দির আছে, আমাদের পাড়ায় অনেক হিন্দুরা আছে, এবং হিন্দুরা এসে এখানে পূজা করবে, তো তারা যদি এই জায়গায় আসে তাহলে তোমার সমস্যা কি? তখন সে আমাকে বলে তুমি কি আমাকে সাধারণ কোনো মানুষ মনে করো? আমি তোমাদের মতো মানুষ নয়, আমি জিন। আমাকে বলে, এই প্রথম বলে আমি জিন। আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছ এটা জিনের এলাকা, এটা জিনের রাজ্য। এখানে শুধু আমরাই ধর্মীয় কাজ করব, ধর্মীয় উপাসনা করব, এখানে তোমরা মানুষে আসতে পারবা না, তোমাদের হচ্ছে একটা, আমাদের হচ্ছে একটা।
আর তুমি এই জায়গাটায় ভুল করে এসে গেছো, ভুল করে তুমি এসে গেছো। আমি তখন বললাম আমি তো আসতাম না, এই গুহার মধ্যে অনেক আলো জ্বলে, প্রদীপ জ্বলে এবং অনেকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। আমাদের এলাকাতে এই নিয়ে অনেক রকমের অনেক আছে, যার জন্য আমি এখানে আসছি। সে আমাকে বলে যাই হোক, এর কোনো বর্ণনা আমি তোমাকে দিতে পারবো না, তবে আমি তোমাকে এটাই বলবো এখানকার কোনো বর্ণনা যদি তুমি কারো কাছে না দাও, আমি তোমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বের করে দিব। আমি বললাম যে ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, আমি আমার মায়ের কাছে চলে যাব। এই গুহার বিষয়ে আমি কারো কাছে বলবো না, এই গুহাতে যে আমি আসছি বা এই সমস্ত কিছু আমি দেখেছি, এই সমস্ত কোনো বর্ণনা আমি কারো কাছে বলবো না। মেয়েটা আমাকে বলে ঠিক আছে তাহলে চলো। আমি তার সাথে হাঁটতেছি, মানে তার মুখের দিকে তাকাইতেছি, নিচের দিকে তাকাইতেছি, এরকম করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি দেখি কি, মানে যেই গুহার মুখটা আমাদের নিচে থেকে দেখা যায়, আমাদের পাড়া থেকে যে গুহাটা দেখা যায়, ওই গুহার মুখের মধ্যে আমি চলে আসছি। হঠাৎ করে মনে হলো, পরে আমাকে বললো এদিক দিয়ে তুমি নেমে চলে যাও, যেভাবে আসছো এভাবে চলে যাও। আমি বললাম যে মানে তখন কিন্তু আপনার মাগরিবের কাছাকাছি এরকম একটা অবস্থা, মানে সুন্দর একটা ঘন অবস্থা, এরকম একটা অবস্থা। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি ওইখান থেকে কিন্তু আসতে চাই না, তারপরে যে সুন্দর হয়ে যাচ্ছে আমি যেতে চাই। আমি ওখান থেকে নেমে গেছি। নামতে ওই থেকে নামতে আমি 2-3 বার হচটকেও পড়ি, কিন্তু আমি আঘাত খাই, আমার পা ছিলে যায়, পা থেকে রক্ত বেরোয়। এরকম করে অনেক কষ্টের পরে আমি কোনোভাবে পাহাড়ের নিচে নেমে আসি। অনেক রাত আমি ঘরে আসি। ঘরে আসার পরে আমার মাকে তখন আমি ডাক দিলে পরে আমার মা, আমার ভাইয়েরা, বোনেরা, আমার পাড়ার যারা আছে তারা তো সবাই আমাকে দেখে চিৎকার করে, সবাই আমাকে আইসা জড়ায় ধরে, তুই কোত্থেকে আসছিস, কিভাবে এখানে আসলি, কে তোকে এখানে আনলো, মানে অনেক ধরনের কথাবার্তা আমাকে সবাই বলতেছে। আমি কারো কাছ থেকে কোনো কিছু বলি না। আমি কি দেখছি বা কোথায় গিয়েছি, কোন জায়গায় ছিলাম, এই বিষয়ে কারো কাছে আমি একদমই কিছু বলি না, একদমই কোনো কিছু বলি না এবং একদম আমি চুপচাপ আছি। আমার মা আমাকে বারবার জিজ্ঞেস করে তুই কোথায় গিয়েছিলি, তুই কোন জায়গায় গিয়েছিলি, কোত্থেকে ফিরে আসলি, আমাকে বারবার বলে। আমি কোনো কিছুই বলি না, এবং আমি আমার মতো করে ওখানে পড়ে আছি। আমি কোনো কিছু বলি না, আমার মতো করে ওখানে পড়ে আছি। তা আমারে বারবার জিজ্ঞেস করে। রাত কেটে গেল, সকাল হয়ে গেল, সবাই পূজা মণ্ডপে গেল পূজা দেওয়ার জন্য, বা আমার নামে তখন এখানে আপনার বলিদান করা হলো। আমাকে খোঁজার জন্য অনেক লোকজন ভাড়া করা হলো এবং আমি বাড়িতে আসার পরে, আমার পাড়ায় আসার পরে আমি জানতে পারি আমি 7 মাস ধরে নাই। দেখেন 7 মাস ধরে আমি নাই, এবং আমার কাছে মনে হলো যেন হয়তো আমার বড় জোরে 3 থেকে 4 দিন কেটেছে ওই গুহায়। মানে আমার কাছে মনে হলো যে 3 থেকে 4 দিন আমি গুহার মধ্যে ছিলাম, কিন্তু পাড়ায় আসার পরে জানতে পারি পাড়ার লোকেরা বলে 7 মাস ধরে আমি পাড়ায় ছিলাম না এবং 7 মাস ধরে আমি নিখোঁজ ছিলাম। আব্বা আম্মা তো আমাকে পেয়ে খুব আনন্দিত, আমাকে জিজ্ঞেস করতেছে আমি কোথায় গিয়েছিলাম, কোন জায়গায় গিয়েছিলাম, এতদিন কোথায় ছিলাম, বারবার আমাকে এই ধরনের প্রশ্ন করে। আমি তাদেরকে এই প্রশ্নের কোনো সৎ উত্তর বা সঠিক ব্যাখ্যা দিতে পারি না, এবং দিনরাত মিলিয়ে খালি আমাদের ওই পাড়ায় বসে গুহার দিকে তাকিয়ে থাকি। এমন গুহা আছে এবং কেন এই গুহার ভিতরে এরকম অলৌকিক ঘটনা ঘটে, গুহার ভিতরে কারা থাকে। আমার কাছে মনে হলো এই গুহাটার ভিতরেই একটা অন্যরকম পৃথিবী লুকিয়ে আছে। আমরা যেরকম একটা পৃথিবীতে বসবাস করি, এই গুহার মধ্যেই আরেকটা পৃথিবী আছে, এইটা হচ্ছে আরেকটা পৃথিবী। মানে এইরকম আমার কাছে মনে হয়। দিন যত যায়, রাত যত যায়, আমি বারবার গুহার দিকে তাকিয়ে থাকি। খাওয়া দাওয়াও খুব সীমিত করি, চলাফেরাও সবার সাথে খুব কম করি। বেশিরভাগ সময় গুহার দিকে তাকিয়ে আমার সময়গুলো কাটতে থাকে। আমার মা আমাকে বারবার জিজ্ঞেস করে তুই গুহার দিকে এত তাকিয়ে আছিস কেন, ওইখানে তুই কি দেখিস। আমি তো আর মাকে বলতে পারি না, ওখানকার ব্যাখ্যা তো আর আমি দিতে পারি না, ওখানে কি দেখি না দেখি। এইভাবে অনেকগুলো মাস কেটে যায়, না পারি নিজের ভিতরের কথাগুলো কাউকে জানাতে, না পারি ভিতরের কথাগুলো কাউকে বলতে, এবং মানে এমন একটা অবস্থা যে আমি শুধু চোখে দেখতেছি, কারোর কাছে বলি না। বলতে ভয় লাগে, যে বললে আমি রক্তবমি হয়ে মারা যাব, এই জন্য আমি কারো কাছে বলি না। এবং বেশ খানিকটা মাস পরে আমার ভিতরে আবারও জাগলো যে আমি ওখানে যাব, মানে আবার মনের ভিতরে এটা জাগলো যে আমি ওখানে যাব, যদি মরে যাই তো ওখানে মরে যাব, ওখানে যদি মরে যাই তো মরে যাব। এটা নিয়ে আমার ভিতরে এত কৌতূহল কেন, মানে এত কৌতূহল আমার মনের ভিতরে এটা নিয়ে জাগছে যে আসলেই গুহার ভিতরে কি হয়, এবং এই গুহার মূল ব্যাখ্যাটা কি, কেন এই গুহাতে মানুষজন থাকে, বা এই গুহা নিয়ে আমার ভিতরে প্রচণ্ড রকমের জল্পনা কল্পনা মানে ভীষণভাবে তখন কাজ করতে শুরু করে। গুহার মধ্যে কি হয় এবং গুহার মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি আছে, কেন এই গুহা নিয়ে সবার মাঝে এরকম কথোপকথন, এত কথাবার্তা কেন, কি কারণে, এই ব্যাখ্যাগুলো তখন আমাকে খুব পোড়াচ্ছিল বা কষ্ট দিচ্ছিল। ওই জায়গা থেকে আমি তখন পুনরায় আবারও এই গুহার মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলাম,
এবং এরকম করতে করতে আমার মা বুঝতে পারছিল যে আমার সাথে কিছু একটা ঘটে যাচ্ছে, যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, কাউকে বলতে পারতেছি না, এবং এই ঘটনা আমি নিজের মাঝেও রাখতে পারতেছি না। আমার ভিতরে আমি খুব কষ্ট পাচ্ছি। এটা যখনই মনে হচ্ছে ঠিক তখনই আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। যাই হোক, এইভাবে বেশ কয়েকদিন কাটার পরে আমি আরেক দিন সকালবেলা আমি ভগবানের উপরে ভরসা করে আমি আবারও এই গুহায় ওঠার জন্য প্রস্তুতি নিলাম। আমি আবারও এই শঙ্খ পাহাড়ে উঠবো এবং শঙ্খ পাহাড়ের গুহায় আমি যাব, এইখানে কি হয় আমি দেখব। আমি আবারও যাব এবং এবার গেলে আমি আর ফিরে আসবো না। এবার আমি পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিলাম যে এবার যদি আমি গুহায় ঢুকতে পারি তো ওইখান থেকে আমি আর ফিরে আসবো না। একইভাবে সকালবেলা যেভাবে এর আগে যেভাবে গিয়েছিলাম, এইভাবে আমি তখন একে একে হাঁটতে শুরু করি গুহার পথে হাঁটতে শুরু করি। একটা সময় আমি পাহাড়ের কাছাকাছি চলে আসি, শঙ্খ পাহাড়, এবং এই পাহাড়ের উপরে আমি তখন উঠতেছিলাম। পাহাড়ের উপরে উঠতে পাহাড়ে একদম চূড়ায় উঠে গেলাম। ওইখান থেকে পাহাড়ের বাম দিক থেকে আমি আবার আস্তে আস্তে করে নেমে গুহার দিকে যাব, গুহার দিকে ঢুকবো। এবং গুহার মুখে আসছি পরে আমার ভিতরে খুব ভয় ঢুকতেছে, ভয় বুক কাঁপতেছে যে আদৌ যাবো কিনা, বা গেলে ফিরে আসতে পারবো কিনা। একবার তো আমি ফিরে আসছি, এবার ফিরে আসা যাবে কিনা, এরকম একটা ভয়ভীতি কাজ করে। এবং ভয়ভীতির পরে আমি তখন আস্তে আস্তে করে গুহার মধ্যে ঢুকে গেলাম। যা আছে কপালে ওই ভগবানের উপরে নাম নিয়ে আমি তখন আবার ঢুকে গেলাম। এবং গুহার ভিতরে ঢুকতে হঠাৎ করে ভাই, আমি ঢুকার পরেই হঠাৎ করে দেখলাম একটা ভয়ঙ্কর আকৃতির সাপ। এরকম একটা সাপ আমি আমার জীবনে দেখি নাই। এরকম ফোনা ধরে আমার এভাবে আমাকে খেয়ে ফেলার মতো একটা অবস্থা। আমি ওই জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। যখনই এটা আমাকে এরকম করে থাবা মারতে আসে, আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার তো আর কোনো কিছু খেয়াল নেই। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমি গুহার ভিতরে একটা জায়গার মধ্যে, এবং আমার পাশে ওই যে সুচিত্রা পরীটা ওই মেয়েটা বসে আছে। আমার যখন জ্ঞান ফিরে আসে এবং সে খুব রাগান্বিত, খুব রাগ করে আছে, মনে হচ্ছে সে খুব ফোঁস করতেছে রাগে। আমি ওরে দেখলাম, দেখার পরে আমি নমস্কার বললাম। বলার পরে আমাকে বলে, তুমি এখানে কেন আসছো আবার? আমি বলি, তুমি তো আমাকে শর্ত দিয়েছো আমি যাতে এই ঘটনা কাউকে না বলি। দেখো, আমি আমার পাড়ায় গিয়েছিলাম, পাড়ার সবার সাথে আমি উঠেছি, বসেছি, সবার সাথে কথা বলেছি, কিন্তু ক্ষণাক্ষরেও না আমি কারো কাছে তোমাদের বিষয়ে কোনো কিছু বলি নাই। তোমাদের এই গুহার ভিতরে মন্দির আছে, তোমাদের গুহার ভিতরে তোমরা থাকো, এই বিষয়ে আমি কারো কাছেই কোনো কিছু বলি নাই। ও আমাকে বলে, দেখো, পৃথিবী আমাদের কাছে আসা বা আমাদের এই জগতে আসার এটার একটা রাস্তা। এই গুহার মাধ্যমে আমরা আমাদের এখানে আসি এবং আমাদের এখান থেকে মাঝে মাঝে কোনো কারণে আমরা তোমাদের ওখানে যাই। এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, এবং এই রাস্তার খবর বা এই রাস্তার ঘটনা যদি তোমরা জেনে যাও বা তোমাদের পাড়ার কোনো মানুষরা জানে, তাহলে আমাদের যাতায়াতে ব্যাঘাত ঘটবে, আমাদের রাস্তা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ঘটনা আমি তোমাকে বলতে মানা করেছিলাম, কিন্তু তুমি এরপরও এত বড় দুঃসাহস তোমার কিভাবে হলো? তুমি আবারও এই গুহায় কেন আসলা? আমি বললাম, দেখো, আমার ভিতরে এটা নিয়ে অনেক কৌতূহল জাগে যে তোমরা এখানে কতজন থাকো, তোমরা এখানে কি করো। আমার না তোমাদের সাথে থাকতে ইচ্ছে করে, আমি এখান থেকে যাব না। ও আমাকে বলে, তুমি এখানে থাকতে পারবা না, এখানে তোমাকে রাখা যাবে না, এখান থেকে তোমাকে চলে যেতে হবে, এটা তোমাদের এলাকা না। আমি বললাম, আমি এখান থেকে যাব না। তোমার যদি আমাকে মেরে ফেলতে ইচ্ছা হয়, আমাকে এখানে মেরে ফেলো, আমি এখানে মরে যাব, কিন্তু আমি এখান থেকে যাব না। ও আমাকে অনেক বুঝায়, এবং সে আমাকে যতই বুঝায় আমি তার কোনো বুঝে নিচ্ছি না, তার কোনো বুঝ নেই না। এবং না নেওয়ার পরে আমি ওখানে থেকেই গেলাম, ওই জায়গাটার মধ্যে আমি থেকেই গেলাম। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, এবং ও আমাকে ওখানে একটা ওদের যেই ভারীর মতো আছে একটা ঘরের মধ্যে আমাকে ওখানে রাখলো, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করে না। আমাকে খাবার দেয়, আমি খাবার খাই, এবং ওর সাথে আমার দেখা হয়, কথা হয়। ও আসে, মাঝে মাঝে আসে, আমি ওইটার মধ্যেই থাকি। ওখানে দিনও হয় না, রাতও হয় না, এমন একটা অবস্থা। বেশ কয়েকদিন ওখানে থাকার পরে একজন মুরব্বী আমার কাছে তখন আসলো। মুরব্বী বলতে আমাদের ধর্মীয় একজন ঠাকুর বা এই টাইপের কিছু উনি আসছে এখানে। আসার পরে এই মেয়েটাই তাকে নিয়ে আসছে, সুচিত্রাই তাকে নিয়ে আসছে। আসার পরে আমাদের ওই ঠাকুর মহোদয় তখন আমাকে বলে যে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম নলেশ চাকমা। বলে, এখানে কেন আসছো? আমি বললাম যে এই ঘটনা। পরে তিনি বলে, তুমি এখান থেকে চলে যাও, আজকের পর থেকে তোমাদের পাড়ার কেউ আর ওখানে আলো দেখবে না। গুহার মুখে তোমরা যে আলোটা দেখতে পাও, এই আলোটা কেউ আর দেখবে না, এবং তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে আর কখনোই আসবা না। তুমি এখানে কেন আসছো? আমাকে এই কথা আবার যখন জিজ্ঞেস করে, আমি তখন ওনার কাছে একটা কথা বলে ফেলি, এরকম যে এটা হঠাৎ করে আমার মুখ থেকে বেরিয়ে যায়। এমন না যে আমি এটা পরিকল্পিতভাবে বলি, এটা বলার জন্য পরিকল্পনা করে আসছি, এরকম না, হঠাৎ করে মুখ ফসকে আমার বেরিয়ে যায়। আমি ওনাকে বলি, আমি এখানে আসছি হচ্ছে পূজা দেওয়ার জন্য, এরকম করে বলি, এখানে একটা মন্দির আছে, মন্দিরে পূজা দিতে আসছি। পরে আমাকে বলে, কেন তোমাদের পাড়ায় মন্দির নেই?
আমি বললাম যে না, আমাদের পাড়ায় কোনো মন্দির নাই, আমাদের পাড়ায় কোনো মন্দির নেই, মন্দির আমাদের পাড়া থেকে বেশ দূরের একটা জায়গায়, ওইখানে গিয়ে আমাদের পূজা দিতে হয়। তো যার জন্য হচ্ছে আমি এখানে একটা পূজা দেখেছিলাম, পূজা মণ্ডপ দেখেছিলাম, অনেক বড় আমাদের দেবদেবীকে দেখেছি, ওনাদেরকে দেখার জন্য আসছি এবং পূজা দেওয়ার জন্য আসছি। পরে তিনি আমাকে বলে, তোমার ভয় লাগে নাই? তুমি যে এর আগে আসছো তুমি তো অনেক ভয়ে ছিলা এবং তুমি তো অনেক কষ্ট করে ওখান থেকে গিয়েছো বা সুচিত্রার কারণে তুমি যেতে পারছো, তো এখন যে তুমি আবার আসছো তুমি তো মারাও যেতে পারো। আমি বললাম যদি ভগবানের নামে মারা যাই তাতে তো আমার কোনো দুঃখ নাই, আমি এখানে পূজা দিতে আসছি এবং পূজা দিয়ে আমি চলে যাব। বলে তুমি এখানে আর আসবা না। আমারে বলে ওই লোকটা যে তুমি এখানে আর আসবা না, কখনোই এখানে আসবা না, তোমার যদি কোনো চাওয়া থাকে তোমার চাওয়া আমি পূরণ করবো, বলো আমার কাছে তোমার কোনো চাওয়া আছে কিনা। আমি তখন বললাম আমাদের পাড়ায় কোনো নাই, কোনো মন্দির নাই, আমাদের পাড়ায় কোনো মন্দির নেই, আমাদের পাড়ায় একটা মন্দির করে দিলে ভালো হয়, আমরা পাড়ার সবাই ওখানে পূজা করবে বা আমি এখানে আর আসবো না। পরে আমাকে বললো সত্যিই তো এখানে আসবো না আর কখনো, যদি তোমাদের পাড়ায় একটা পূজা মণ্ডপ হয় বা পূজার যদি হয়, ব্যবস্থা হয়। আমি বললাম যে হ্যাঁ, যদি আমাদের পাড়ায় একটা পূজার ব্যবস্থা হয় তাহলে আমি আর এখানে আসবো না। বলার পরে তিনি আমাকে বললো ঠিক আছে, সুচিত্রা তোমাকে এখন দিয়ে আসবে, তুমি এখান থেকে চলে যাবা এবং সুচিত্রা তোমাকে কিছু জিনিস দিবে, এই জিনিসগুলো সাথে করে তুমি নিবা, নিয়ে ওখানে তুমি পূজার তোমাদের যে মন্দিরের ব্যবস্থা করবা, কিন্তু এরপরে আর কখনো কোনো দিন আমাদের এখানে আসবা না। আর তোমাদের পরিবার বা তোমাদের তোমরা মানুষরা আর কখনোই এটার মধ্যে কোনো আলো দেখতে পাবা না, যে আলো তোমরা মাঝে মাঝে দেখতে পাও এটা কিন্তু আর দেখতে পাবা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই বলার পরে এই মেয়েটা আমার হাতে একটা ব্যাগের মতো দিল, যে আপনার আমাদের যে বাজারের ব্যাগ হয় না ওরকম ব্যাগের মতো একটা জিনিস দিল। দেওয়ার পরে আমাকে বললো এটা নিয়ে তুমি যাও এবং এইখানে কিছু টাকা আছে, কিছু অর্থ আছে, এটা দিয়ে তুমি তোমাদের এলাকাতে একটা মন্দির বানাবা, এটা আমাদের ঠাকুর মহোদয় তোমাকে দিয়েছে। তো ব্যাগটা আমি আর খুলে দেখি না ব্যাগের মধ্যে কী আছে, এই ব্যাগটা আমাকে দেয়, দিয়ে আবার আমার ওই গেটের মধ্যে আমাকে আবারও এনে দেয়। গেটের মধ্যে এনে দেওয়ার পরে আমি ওই আপনার গুহার মুখ থেকে আমি আবারও বের হই ব্যাগটা নিয়ে খুব কষ্ট করে, এবং নিচে আসার পরে তখন আমি যখন নিচে আসি তখন কিন্তু আপনার প্রায় দুপুরের ঘনাঘন ওরকম একটা সময়। নিচে আসার পরে আমি তখন ব্যাগের মুখটা খুলি এবং খোলার পরে এখানে আমি ফ্রেশ টাকা দেখতে পাই, আমরা যে টাকাগুলো ব্যবহার করি ওই রকমই টাকা, এবং অনেকগুলো টাকা, ওখানে অনেক টাকা, কোনো গয়নাগাটি না, কোনো কিছুই না, অনেকগুলো টাকা। এবং এই টাকাগুলো নিয়ে আমি তখন আস্তে আস্তে করে আমাদের পাড়াতে যাই। তো পাড়াতে গিয়ে আমার মা আমাকে, এর মাঝে আমি আবার 2 দিন নাকি ছিলাম না, 2-3 দিন বাড়িতে ছিলাম না। আমার মা আমাকে আবারও গালাগালি করে, তুই কয়েকদিন পর পর কোথায় চলে যাস, কোথায় উধাও হয়ে যাস, তোরে আমরা খুঁজে পাই না, তুই কোথায় থাকিস, অনেক কথা মা আমাকে বলে। আমি বললাম যেখানেই ছিলাম, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি মরবো না, আমি বেঁচে থাকবো, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমাকে নিয়ে তোমরা এত টেনশন করো না। আমার মা আমাকে বলে টেনশন তো হবেই, টেনশন হবে না, হঠাৎ করে কোনো খোঁজ নাই, খবর নাই, হঠাৎ করে কোথাও পাত্তা নাই, কোথায় চলে যাস, তোরে খুঁজে পাওয়া যায় না, এরকম করে বকাবাধ্য করতেছে। এই টাকাগুলো ঘরের মধ্যে অনেক দিন ধরে আমি রেখে দিয়েছি, তাও আমি ওই পূজার ওখানে বসে আছিলাম। এখানে কিন্তু একটা বিষয়, আমি ওই জায়গাটা থেকে গুহা থেকে বেরিয়ে আসার পরে এরপর থেকে আর কোনোদিন ওই গুহার মুখে কোনো আলো জ্বলে নাই। এরপর থেকে এই গুহার মুখে কেউ কখনো কোনো আলো দেখে নাই। সবার মনে কিন্তু তখন প্রশ্ন জাগতো যে গুহার মুখে আলো জ্বলে না কেন? আগে তো গুহার মুখে আলো দেখা যাইতো এবং এই আলোতে সব কিছু সবাই এখানে দাঁড়িয়ে পূজা করতো, এখন আর গুহার মুখে আলো দেখা যায় না। অনেকেই বলে কেন দেখা যায় না, কিন্তু কেন দেখা যায় না এটা তো শুধুমাত্র আমি জানতাম, এইটা তো আর কেউ জানতো না। এরকম করে তখন সময়গুলো কাটতে ওই গুহার মুখ থেকে আর কোনো কিছু দেখা যায় না। তো যেই টাকাগুলো দিল কিছুদিন পরে হঠাৎ করে আমার মা আমার ঘরের মধ্যে ঢুকে এই টাকাগুলো দেখে ফেললো। আমার মা টাকাগুলো দেখার পরে মা আমারে বললো এগুলো কোত্থেকে আসছে। মা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, এতগুলো টাকা একসাথে দেখলে তো স্বাভাবিক মানুষ এরকমই হবে। আমরা তো আসলে অত বড় লোক না যে সবসময় আমাদের ঘরে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে, এরকম তো না। তা হঠাৎ করে এতগুলো টাকা একসাথে দেখার পরে আমার মা তখন আমাকে বলতেছে যে এই টাকাগুলো কোত্থেকে আসলো আমাকে বলে। যখন ধরা পড়ে আমি বললাম মা এই টাকাগুলো একজন আমাকে দিয়েছে একটা মন্দির বানানোর জন্য, আমাদের পাড়াতে তো কোনো মন্দির নাই, একটা মন্দির নির্মাণ করার জন্য একজন লোক আমাকে দিয়েছে। মা আমাকে বলে তোকে কে দিয়েছে, এই টাকা তোকে কে দিয়েছে, তুই আমাকে সত্যি করে বল। আমি বললাম যেই দেখ আমাকে দিয়েছে এবং আমি এটা রেখেছি, তুমি এটা নিয়ে কোনো কথা বলো না। মা আমাকে বলে না এটা নিয়ে কথা বলতে হবে, আর যদি মন্দির বানানোর জন্য দেয় তাহলে মন্দির বানাচ্ছিস না কেন? মায়ের সাথে কথা বলি সেদিন আমি আমাদের পাড়ায় পাহাড়ের নিচে একটা মন্দির বানানোর সিদ্ধান্ত নিলাম। আমি তো তখন অনেক বড় টাগরা জোয়ান, সবার সাথে আলাপ আলোচনা করি, সবাই তখন আমার কাজে আমাকে সাড়া দিল, যারা হিন্দু ধর্মের যারা আছে আমার পাড়ায়। তো সবাই মিলে তখন এই মন্দির নির্মাণের কাজ শুরু করলাম।
এবং এটা দিয়ে আমরা মন্দিরের যে জিনিসপত্রগুলো লাগলো এগুলো বান্দরবান শহর থেকে কিনে আনলাম এবং কিনে এনে আমরা ওখানে একটা মন্দির নির্মাণ করলাম। অল্প সময়ের মধ্যে আমাদের মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে গেল এবং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সব সময় এই মন্দিরে পূজা দিতাম। তো সবাই তো মন্দিরে বসে অনেক কিছু চাইতো ভগবানের কাছে, সবার একটা প্রার্থনা। আমার প্রার্থনা একটাই ছিল, আমি যাতে সুচিত্রাকে একবার দেখতে পাই। সুচিত্রার সাথে আমার একটা দেখা হয়, ওকে বারবার ওকে আমি মিস করতাম যে ওর সাথে যদি আমার একটা বার দেখা হয়। ওই পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের আর কখনো কিন্তু কেউ প্রদীপ দেখতে পায় নাই, আলো দেখতে পায় নাই। আমার কাছে মনে হয় ওই পথটাই বন্ধ হয়ে গেছে, ওইখানে মনে হয় আর কেউ যায় না, আমি নিজে আর যাই নাই কখনো। এভাবে বেশ কয়েকদিন পরে একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় সুচিত্রাকে স্বপ্নে দেখি। স্বপ্নে সে আমাকে এসে বলে, তুমি কেন ভগবানের কাছে বারবার আমাকে প্রার্থনা করো, আমাকে তুমি কেন চাও? আমি তখন স্বপ্নেই তার উত্তর দিলাম যে আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে। তো ও আমাকে বলে, কেন, কি কথা বলবা, এভাবেই বলো। আমি বললাম, না এভাবেই তো বলতে পারবো না, আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই। তুমি যদি আমার সাথে দেখা করো তাহলে ভালো, আর যদি দেখা করতে রাজি না হও তাহলে আমি তোমাদের ওই গুহার মধ্যে আবারও যাব। ও তখন আমাকে বলে, তুমি আর গুহার মধ্যে ঢুকে কোনো কিছু পাবা না, আমরা এই পথটা বন্ধ করে দিয়েছি। ও আমাকে বলে, আমরা এই পথটা বন্ধ করে দিয়েছি, এরপর থেকে এই পথ দিয়ে তুমি আর আসতে পারবা না। আমি তখন বললাম, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। 2-3 বার বলার পরে ও তখন বললো, উঠো। উঠো বলার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আমার যে ঘরের মধ্যে ছিলাম তার বাইরে থেকে শুনতেছি এই সুচিত্রার কণ্ঠে আমাকে ডাকে, বেরিয়ে আসো। 2টা ডাক দেওয়ার পরে আমি তখন ঘর থেকে বেরোয়ার পর আমি দেখেও দাঁড়ায় আছে আমাদের মন্দিরের পাশে একটা জায়গায়, এবং বলে, ও দেখে খুব আনন্দিত, আমাকে বলে, তুই খুব সুন্দর করে মন্দির বানিয়েছ, তুমি তো টাকাগুলো কাজে লাগিয়েছ। তো এরপরে তার পাশে আমি বসে অনেকক্ষণ ধরে আমি তার সাথে গল্প করি, কথা বলি, এবং তাদের পৃথিবী, তাদের জগৎ, তাদের দুনিয়ার সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পারি। এবং তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করে, যদিও তারা জিন জাতি, আমরা মানুষ জাতি, তারা আমাদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু তারা অনেক ভালো। সুচিত্রার বংশের মানুষ সবাই অনেক ভালো এবং সবাই অত্যাধিক ভালো। ওর সাথে আমার খুব কথা হয়। এরকম করে মাঝে মাঝে ও আসতো, মন্দিরের পাশে আসতো, আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক তখন তৈরি হয়ে যায়। আগে তো ওকে আমার ডেকে আনা লাগতো, বলা লাগতো, কিন্তু ও এমনিতেই সবসময় আসতো, এসে গল্প করতো, কথা বলতো। এবং এইভাবেই যে আমি প্রতিনিয়ত তার পাশে বসে তার সাথে গল্প করতাম, কথা বলতাম, আড্ডাবাজি করতাম। এরকম করতে করতে আমাদের পাড়ার অনেকেই তখন বিষয়টা সন্দেহ করে যে আমার সাথে অলৌকিক কোনো কিছু আছে, এবং যেটার দ্বারা আমি মাঝে মাঝে এটার সাথে কথা বলি, এটার সাথে আমার একটা সম্পর্ক, এরকম অনেকে অনেক কিছু বুঝতে পারে। তো আমার মাও তখন মনে করে মেবি আমাকে জিনেতে ধরেছে বা জিন পরিতে আমাকে ধরছে, এটা মনে করে মা তখন আমাদের ধর্মীয় অনুযায়ী আমাকে বিয়ে করার জন্য চাপ দেয়। আমার বয়স তখন প্রায় 23 বছরের কাছাকাছি, 23 থেকে 24 হবে আনুমানিক। ওই বয়স আমাকে তখন বিয়ের জন্য চাপ দেয়। আমি বললাম যে না, আমি তো এই মুহূর্তে বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই, আমি বিয়ে করব না। না, আমার মায়ের কথা হচ্ছে বিয়ে করতেই হবে, বিয়ে করতেই হবে, এভাবে থাকা যাবে না, বিয়ে করা লাগবে। যখন আমাকে আম্মা প্রেশার দিল, বিয়ে করার কথা বলল, আমি তখন বললাম যে ঠিক আছে, আমি বিয়ে করব। মাকে আমি তখন সম্মতি জানালাম যে ঠিক আছে, আমি বিয়ে করব। এরপরে মা আমাকে বলল যে ঠিক আছে, যদি বিয়ে করিস তাহলে ভালো মেয়ে দেখ। মেয়ে দেখতে শুরু হলো। এর কিছুদিন পরেই এই সুচিত্রা আমাকে হঠাৎ করে বিয়ে করতে মানা করলো। এই পরীটা বা জিনটা ও আমাকে বিয়ে করতে মানা করলো, কেন জানি না, ও আমাকে মানা করলো, আমি জানি না। ও মানা করার পরে আমি তখন আমার মাকে হঠাৎ করে জানিয়ে দিলাম যে না, আমি বিয়ে করব না, আমি এই মুহূর্তে বিয়ে করব না, আমার সময় লাগবে। এবং বিয়ে করব না বলাতে আমার মা প্রচণ্ড রকমের ক্ষেপে যায় আমার উপরে। কেন বিয়ে করব না, কী কারণে বিয়ে করবি না, খুবভাবে রাগারাগি করে। আমি বললাম যে না, আমি বিয়ে করব না। এই নিয়ে তখন আম্মার ভিতরে সন্দেহ জাগে যে কোনো জিন পরীর সাথে আমার সম্পর্ক, এই কারণে আমি বিয়ে করব না। আবারও মা আগের মতো ঝামেলা, হাঙ্গামা এরকম করে শুরু করে আমার সাথে। তো মাকে কোনোভাবে ঠান্ডা করি, এবং সুচিত্রা একটা সময় আমাকে বলে, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ওই পাড়ায় আমি আর আসতে পারবো না। আমার মা নাকি কার সাথে কথা বলেছে, মন্দিরের 4-5টা খুব ভালো করে বেঁধে দিবে, যাতে এই মন্দিরের ভিতরে কেউ ঢুকতে না পারে। সুচিত্রার সাথে কি আমার প্রেম না ভালোবাসা এটা আমি জানি না, তবে ওরই আমার খুব ভালো লাগতো। সত্যি কথা, ওর যখন আসতো মন্দিরের পাশে বসতো, আমার সাথে গল্প করতো, কথা বলতো, খুব ভালো লাগতো। কিন্তু কখনোই হচ্ছে আমার ও এরকমভাবেই হচ্ছে সময় কাটে। পরে সুচিত্রা আমাকে নিজে একটা সময় বলে যে তুমি বিয়ে করো, কারণ তুমি যদি বিয়ে না করো আমি তোমার পাড়ায় আর আসতে পারবো না, তোমার সাথে আমার কথা হবে না, তোমার মা তোমার সাথে আমাকে দেখা করতে দিবে না, তুমি বিয়ে করো। এরপরে মাকে পুনরায় আবারও বললাম যে ঠিক আছে, তুমি বিয়ে আমার জন্য মেয়ে দেখো। পরে মা মেয়ে দেখতেছে, এই জায়গায় ওই জায়গায় মেয়ে দেখতে দেখতে অয়ন্তী ছাকমা নামের এক মেয়ে, হিন্দু ধর্মের এক মেয়ে আমার জন্য আমার আম্মা ঠিক করে, আমাদের পাড়া থেকে বেশ দূরের একটা পাড়ায়।
মেয়েও দেখতে শুনতে সুন্দরী, এবং ওই মেয়ের সাথে তখন আমাদের সাকমা রীতিনীতি অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী তখন এই অয়ন্তী সাকমাকে আমি তখন বিয়ে করে অয়ন্তী সাকমাকে আমি তখন আমার বাড়িতে নিয়ে আসি, আমার বাড়িতে নিয়ে আসি, মন্দিরের পাশে আমার বাড়ি, ওই বাড়িতে আমি তখন থাকতাম অয়ন্তী সাকমার সাথে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মাঝে মাঝে আমার এই সুচিত্রার সাথেও কথা হতো, ওর সাথে দেখা হতো। এরকম করতে করতে যেহেতু আমার এই বিষয়টা অনেকেরই জানা, আমি অলৌকিকভাবে টাকা পেয়ে মন্দির বানিয়েছি, এবং আমার সাথে অদৃশ্য কিছু একটা এসে দেখা করে কথা হয়। এই জন্য আমাকে আমার বউ অয়ন্তী সবসময় বলতো, আমাকে তুমি সত্যি কথা বলো, তোমার কার সাথে দেখা হয়। তো আমাকে কিন্তু সুচিত্রা মানা করতো ওর বিষয়ে কাউকে বলার জন্য। এরপর আমার বউ যখন আমাকে বারবার বলে, আমি একটা সময় সুচিত্রাকে বলি যে আমার বউ তো আমাকে এরকম বলতেছে, তা আমি কি আমার বউকে বলতে পারবো? তো এটা বলার পরে সুচিত্রা তখন আমাকে বলার অনুমতি দেয়, কিন্তু বলে তুমি তোমার বউকে বলে দিও যাতে তোমার বউ এই ঘটনা অন্য কারোর সাথে শেয়ার না করে, কারণ এটা যত জানাজানি হবে তোমার জন্য ক্ষতি হবে, আমার জন্য ক্ষতি হবে। পরে আমি আমার বউকে জানিয়ে বললাম যে তুমি এটা কারো কাছে বলবা না, এই ঘটনা তুমি কাউকে জানাবা না, কারণ এটা জানালে খুব সমস্যা হবে, কাউকে বলবা না। এই করতে করতে সব সময় আমার বউ আমাকে বলে, তোমার সাথে যদি এরকম কিছু একটা থেকে থাকে, তাদের কাছে তো অনেক ক্ষমতা আছে, তাদের কাছে অনেক গুপ্তধন আছে, এবং তারা অনেক আবার এখানে একটা কথা বলে রাখি, অয়ন্তী কিন্তু থাকতো চট্টগ্রামে, ওখানে পড়াশোনা করতো, ওর এক আত্মীয়র বাসায় থাকতো, ওইখান থেকে ওকে এনে আমার কাছে বিয়ে দেওয়া হয়। তো বলে তুমি ওকে বলো তোমাকে কিছু একটা জিনিস দেওয়ার জন্য। আমার বউ আমাকে সবসময় বলে, তুমি সুচিত্রা পরীটাকে বলো, যেহেতু তোমাকে একবার অনেকগুলো টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে তুমি মন্দির বানিয়েছো, মন্দির নির্মাণ করেছো, এখন যদি তুমি সুচিত্রার কাছে অন্য কিছু চাও তাও তোমাকে দিবে, তুমি ওকে বলো তোমাকে অন্য কিছু দেওয়ার জন্য। আমি তখন বললাম যে অন্য কিছু কী চাইবো, মানে আমার তো কোনো কিছুর প্রয়োজন নাই, আমি মন্দির থেকে যে পরিমাণের সম্মাননা পেয়ে থাকি বা মন্দির চালাই, ওই দিয়ে তো আমার পরিবার ভালোই চলে, আমার তো আদার্স কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আর অর্থ সম্পদ এসব দিয়ে কি করব। অয়ন্তী আমাকে বলে, না তুমি, আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, আমাদের ভবিষ্যৎ আছে, আমরা চট্টগ্রাম শহরে কিছু একটা করব, তুমি তোমার ওই সুচিত্রাকে বলো তোমাকে কিছু একটা দেওয়ার জন্য। সব সময় আমাকে এটা বলে। তো যখনই সুচিত্রার সাথে আমার দেখা হয়, কথা হয়, বা ওভাবে আমি তখন সুচিত্রাকে বলি, আমার বউ আমাকে সবসময় বলে তুমি আমাকে কিছু একটা জিনিস দেওয়ার জন্য। তো সুচিত্রা আমাকে বলে, আমি যদি তোমাকে কোনো কিছু দেই তাহলে এটা তোমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে, এটা তোমার জন্য অনেক ক্ষতি হবে, তুমি আর কখনো কোনো দিন আমার কাছ থেকে এই জিনিসটা নিলে তুমি অনেক বিপদে পড়বা, তোমার অনেক ক্ষতি হবে, আমাকে বলে। আমি বললাম, আমার যত বিপদ হোক, আমার যত ক্ষতি হোক, আমি চাই যে তুমি আমাকে কিছু দাও। আমার বউকে আমি তো খুব ভালোবাসি, ওই সময় অয়ন্তীকে অনেক ভালোবাসি। এক কথায় বলতে গেলে অয়ন্তী আমার দেহের মানে অক্সিজেন, এমন একটা অবস্থা। তা অয়ন্তীর কোনো কথা তো আমি ফেলবো না। আমি বারবার বলি যে সুচিত্রা আমারই কিছু একটা দাও। সুচিত্রা আমাকে বলে, আমি তোমাকে যদি কিছু একটা দিই এটা তোমার জন্য ক্ষতির কারণ হবে, এটা তোমার জন্য ভালো হবে না, এটা তোমার জন্য ক্ষতি হবে, তুমি আমার কাছে কোনো কিছু চেয়েও না। আমি বললাম, না অয়ন্তী, সুচিত্রা তুমি আমাকে কিছু দাও। আমার বউ আমাকে সব সময় বলে তোমাদের কাছে অনেক ক্ষমতা, তোমাদের অনেক কিছু আছে, তা তুমি আমাকে কিছু একটা দাও। এই বলার পরে সবসময় বলতে আমাকে বলে, তুমি আমার কাছ থেকে কোনো কিছু নিলে তোমার পরিবারের শান্তি নষ্ট হয়ে যাবে, আবার শান্তি নষ্ট হোক তাও তুমি আমাকে দাও। এরকম করে প্রতিদিন চাইতে একদিনও আমাকে একটা জিনিস দেয়। আচ্ছা, যে কোনো একটা জিনিস আমাকে দেয়, আমি খুলেই বলি, একটা প্রতিভা আমাকে দেয়, যেটা হচ্ছে স্বর্ণের ছিল, স্বর্ণ দিয়ে মরানো একটা প্রতিভা আমাকে দেয়, যেটা আকার অনেক বড়। ও আমাকে এটা দেয় এবং দিয়ে বলে যে এটা আমি তোমাকে দিলাম আমার তরফ থেকে, তোমাকে দেওয়া আমার উপহার, কিন্তু এটা আমি তোমাকে দিলাম, আমি এটা দিয়ে তোমার কাছ থেকে চলে যাব, আমি আর এখানে আসবো না, তোমার সাথে আমার আর দেখা হবে না। তা আমি বললাম, কেন দেখা হবে না? ও আমাকে বলে, এরপরে যদি আমি এখানে বারবার আসি তোমার চাহিদা বাড়তে থাকবে, তোমাদের চাহিদা বাড়বে, এবং আমি যে তোমার সাথে দেখা করি বা কথা বলি, তোমার কাছে আসি, এইটাতে আমাদের যারা আছে, আমাদের জাতির যারা আছে, তারা অনেক রাগ করে, বিশেষ করে আমার পরিবারের মানুষরা। আমি আর তোমার কাছে আসতে চাই না, আমি তোমার কাছে আসবো না, এটাই তোমাকে আমার দেওয়া শেষ উপহার, এটা তুমি মন্দিরে রেখে দিও, এবং এটা যে অরিজিনালি স্বর্ণের, এটা কিন্তু তুমি কাউকে বলো না, এটা কাউকে বলার প্রয়োজন নেই। তুমি বলবা বান্দরবন থেকে এটা তুমি স্বর্ণের প্রলেপ দিয়ে আনছো, স্বর্ণের কালার করে আনছো, এটা যে অরিজিনাল স্বর্ণ, এটা তুমি কাউকে বলতে যেও না। এই সুচিত্রা আমাকে বলার পরে আমি তখন করলাম কি, এইটা আমার বউকে না দিয়ে আমি মন্দিরের মধ্যে রাখলাম। রাখার পর আমার বউ, এই সুচিত্রা কিন্তু আর আমার সাথে আসলো না, এবং ওর চলে যাওয়াতে আমি খুব কষ্ট পাই, মানে অনেক কষ্ট পাই। ও যাওয়ার সময় বলেই গেল যে ও আর কখনো আসবে না, আমার সাথে কখনো দেখা করবে না, এবং আমাদের খুব প্রয়োজন ছাড়া আর দেখা হবে না, এটাও বলে চলে গেছে।
এরপরেই আমি এটা রাখলাম মন্দিরে রাখার পরে আমার বউ আমাকে সব সময় বলে, অয়ন্তী যে কী দিল তোমাকে, সুচিত্রা তোমাকে কী দিল, বলো না কী দিল, তোমাকে কী দিল, তোমায় কিছু কি দিয়েছে। বারবার যখন প্রশ্ন করে, একটা সময় আমি রাগ করে ওরা একদিন বলে ফেলি যে হ্যাঁ, যেহেতু আমার বউ আমার অর্ধাঙ্গিনী, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও যথেষ্ট পূজা করতো, ও কিন্তু অনেক ভালো পূজা করতো, পূজা মণ্ডপেও সবসময় থাকতো এবং একজন ধর্মীয় নারী বলা চলে, হিন্দু ধর্মীয় একজন সুচিত্র নারী বলা চলে। ও করলো কি ভাই, ওর কাছে আমি একদিন বলে দিলাম, যখন বারবার আমাকে প্রেশার দিচ্ছে, আমি একদিন ওর কাছে বলে দিলাম যে এমন এমন ঘটনা, আমাকে এটা দিয়েছে। ও বলে তাহলে কি এটা স্বর্ণের, এই মূর্তিটা স্বর্ণের? আমি বললাম হ্যাঁ এটা স্বর্ণের। ও বিশ্বাস করে না এবং ওইটা পরীক্ষা পর্যন্ত করে। দেখেন, যেদিন দুপুরে এটা ও পরীক্ষা করে, ওই দিন দুপুরে ওইটা পরীক্ষা করার পর ও খুব চমকে যায়, মানে এত দামি একটা জিনিস, এত বড় একটা জিনিস, এইটা দেখে ও খুব চমকে যায়, কিন্তু আমাকে কোনো কিছু বলে না। রাতের বেলা ও আর আমি একসাথে ঘুমাই আমাদের চাকমা পাড়ায়। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের পাড়া থেকে যেই মানে চট্টগ্রামের যেই বাস স্টেশন আছে, ওইটাতে যেতে আপনার অনেক সময় লাগে। ও আর আমি একসাথে ঘুমাই। ওই সময় কিন্তু ওর বাচ্চা হবে, ও ভেবে কনসেপ্ট করা অবস্থায় হঠাৎ করে ভাই রাতে আমার ঘুম ভাঙার পরে দেখি ও আর নাই, মানে আমার বউ অয়ন্তী আর আমার সাথে নাই। অয়ন্তী যখন আমার সাথে নাই, ও তো দুপুরে এটা চেক করছে, পরীক্ষা করছে, আমি দেখছি। দেখার পরে আমি ভেবেছি যে এখানে কিছু একটা ঘটেছে। আমি দৌড়িয়ে মন্দিরে যাই এবং মন্দিরে যাওয়ার পরে আমি যেটা ধারণা করি সেটাই, অয়ন্তী আমার এই জিনিসটা নিয়ে পালিয়ে যায়। মানে মন্দিরের ভিতরে যে আমাদের যে প্রতিমাটা ছিল, আমাদের প্রতিমাকে নিয়ে ও তখন চলে যায়। যাওয়ার পর আমি একটা চিৎকার দিয়ে আমার মাকে ডাকি, আমার ভাইদেরকে ডাকি, সবাইকে ডাকি, ডেকে আমি তখন ঘটনাটা জানাই যে এই ঘটনা, অয়ন্তী এখান থেকে এটা নিয়ে চলে গেছে। এটা স্বর্ণের ছিল, আমাকে যে কোনো একটা স্বর্গীয় কেউ একজন এসে আমাকে দিয়েছে এবং দেওয়ার পরে এটা অয়ন্তী নিয়ে চলে গেছে। আমার বাবা মা তো তখন পাগল হয়ে গেল অয়ন্তীকে খোঁজার জন্য। মুহূর্তের মধ্যে অয়ন্তীর পরিবারেও খবর পাঠানো হলো, অয়ন্তী তার পরিবারেও যায়নি, সবাই মিলে তখন তারা খুঁজতে বেরিয়ে গেলাম। ও কোথায় চলে গেল, এ পাড়ায় ও পাড়ায়, এদিকে ওইদিকে, সমস্ত দিকে ওকে খুঁজে বেড়াইতেছি, ওরে আর আমি পাই না। চট্টগ্রামে ওর যা আত্মীয়র বাসা ছিল, ওই আত্মীয়র বাসায় পর্যন্ত খবর নিলাম, ওই আত্মীয়র বাসায়ও আর অয়ন্তী নাই, আত্মীয়র বাসায়ও অয়ন্তীকে পাওয়া গেল না। তাহলেও কোথায় চলে গেল? সবার মনে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে, তাহলে অয়ন্তী চলে গেল কোথায়, মানে কোথায় হারিয়ে গেল? সবাই তখন টেনশনে পড়ে গেলাম, কী রে ও কোথায় চলে গেল। বিশ্বাস করেন, এটা শুনতে হয়তো আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু আমি এরপরেও বলি, অয়ন্তী যে আমার প্রতিমাকে নিয়ে চলে গেল, এতে না আমার মনে কোনো কষ্ট লাগেনি, কিন্তু অয়ন্তী যে আমার কাছ থেকে চলে গেছে, আমাকে একা রেখে চলে গেছে, এজন্য মনে হয় যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে, বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছে। অয়ন্তী আমাকে এভাবে একা রেখে চলে গেল, অয়ন্তী আমাকে কেন রেখে গেল? আমি খুব মর্মাহত হলাম, অনেক কষ্ট পেলাম। এরপরও আমি অয়ন্তীকে খুঁজে বেড়াচ্ছি, আমি অয়ন্তীকে খুঁজতেছি, অয়ন্তী কোথায়, কিন্তু নাই। দীর্ঘ প্রায় 6টা মাসের মতো কেটে যায়, আমি আর অয়ন্তীকে খুঁজে পেলাম না। এবং মুহূর্তের মধ্যে এই ঘটনাটা প্রায় সব দিকে জানাজানি হয়ে যায়। এই ঘটনাটা সবাই জেনে যায় যে অয়ন্তী আমার প্রতিমাকে নিয়ে পালিয়ে গেছে, আমাদের মন্দিরের প্রতিমাকে নিয়ে পালিয়েছে। সবাই ওকে বলে চিটিং, বাটপার, ওর আত্মীয় স্বজন প্রতিটা জায়গায় ওকে খুঁজে বেড়ানো হয়েছে, কিন্তু কোথাও ওকে আর পাওয়া যায়নি। ও কোথাও আর নাই এবং ও এই পাড়াতেও আর ফিরে আসেনি, এই মন্দিরেও ফিরে আসেনি, এখানেও আর ও ফিরে আসেনি। না আসার পরে এবার আমি প্রায় 6 মাস ওকে না পাইয়া আমি এই মন্দিরে বসে কাঁদতাম, কেন আমাকে সুচিত্রা এটা দিল, কেন সুচিত্রার কাছ থেকে আমি এটা নিলাম, এবং নেওয়ার পরে কেন আমার বউ অয়ন্তী আজ আমাকে ছেড়ে চলে গেল। আমি অয়ন্তীর জন্য খুব কান্না করতে মন্দিরে শুয়ে থাকা অবস্থায় একদিন দিনের বেলায় আমি সুচিত্রা পরীকে আমি স্বপ্ন দেখি, এখানে থাকা অবস্থায় স্বপ্নে দেখি, এবং স্বপ্ন দেখার পরে সুচিত্রা আমাকে স্বপ্নে এসে বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম এটা তুমি আমার কাছ থেকে নিও না, তুমি আমার কাছ থেকে কোনো কিছু চেয়েও না, তুমি আমার কাছ থেকে কোনো কিছু নিলে তোমার সুখ নষ্ট হয়ে যাবে, তুমি আমার কথা বিশ্বাস করোনি, তুমি আমার কথা শোনোনি, তুমি আমার উপর জোর জবরদস্তি করে নিয়ে গেলা, এতে কি হলো, আজকে তোমার সমস্ত সুখ নষ্ট হয়ে গেল, তোমার শান্তি নষ্ট হয়ে গেল। আমি তখন বলতেছি, মানে স্বপ্নে ওকে বলি, সুচিত্রা আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। এরকমভাবে ওইখানে সে বলে ঠিক আছে আজ রাতে আমি তোমার সাথে দেখা করব, তোমার মনের কষ্ট আমি বুঝতে পারি, আমি তোমার সাথে দেখা করব। ওই দিন রাতে তখন সুচিত্রা আমাদের মন্দিরে আসে আমার সাথে দেখা করার জন্য। আমি ওর পা জড়িয়ে ধরে খুব কান্না করি, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ও আমাকে তখন বলে, তোমার একটা কন্যা সন্তান হয়েছে জানো, আমাকে বলে। আমি বললাম কি, আমার একটা কন্যা সন্তান হয়েছে, কে বললো? ও বলে হ্যাঁ, তোমার বউয়ের ঘরে একটা মেয়ের সন্তান হয়েছে, তোমার অয়ন্তীর ঘরে। আমি বললাম তুমি জানো আমার অয়ন্তী কোথায় আছে? বলে জানি, চিটগঙ্গে আছে এবং সে একটা চাকরি করে।
আমি জানার পর তখন অবাক হয়ে গেলাম যে তুমি কি বললা? বলে হ্যাঁ, ও যে ওখানে আছে এটা ওর বাবা মাও জানে। আমি বললাম তুমি কি আমাকে ঠিকানা দিতে পারো? ও বলে হ্যাঁ ঠিকানা দিব, তুমি কি ওকে নিয়ে আসবা? আমি বললাম হ্যাঁ আমি ওকে নিয়ে আসবো, ওর জন্য আমার খুব কষ্ট হয়। আমি বললাম ও আমার প্রতিমাটা কি করেছে? বলে প্রতিমাটাও কিছুই করতে পারেনি। আমি বললাম মানি? বলে মানি হচ্ছে ও প্রতিমাটা যখন নিয়ে যায়, নিয়ে গেলে পরে আমি এটাকে আর স্বর্ণের রাখি না, আমি এটা পরিবর্তন করে তার কাছ থেকে নিয়ে যাই, অন্য একটা সেম প্রতিমা আমি তাকে দিয়ে দিই। আমি তখন বললাম তার মানে ও যে স্বর্ণটা নিয়ে গেছিলো এটা ওর কাছে নাই? বলে না, এটা ওর কাছে নাই। আমি বললাম এটা কই? বলে এটা আমার কাছে, আমার জিনিস আমি নিয়ে আসছি, ওকে আমি নিয়ে যেতে দিইনি। আমি তখন বললাম আমি আমার বউকে দেখতে চাই। পরে সে আমাকে ঠিকানা দেয়। পরের দিনে খুব সকালবেলা আমি তখন এই আমার বউ অয়ন্তীকে দেখার জন্য চট্টগ্রামের ওই ঠিকানা অনুযায়ী আমি আমাদের এক সাকমা ফ্যামিলিতে গিয়ে অয়ন্তীকে পাই, এবং পাওয়ার পরে ওখানে আমি আমার ছেলেকে, আমার মেয়েকে দেখলাম ওর কোলে। মেয়েটা হয়েছে বা 1-2 মাস হয়েছে এরকম। তো আমার মেয়েটাকে দেখে আমি তখন কান্নায় ভেঙে পড়লাম, মেয়েটাকে নিলাম, কোলে নিলাম। অয়ন্তীও তখন কান্না করতেছে। আমাকে বলে তুমি আমার ঠিকানা কোত্থেকে পেলা? আমার ঠিকানা তোমাকে কে দিয়েছে? আমি বললাম যেই দিয়েছে, যেভাবে পেয়েছি, তোমার ঠিকানা আমি পেয়েছি, তুমি আমাকে একা রেখে চলে আসলে কেন? এবং তুমি ফিরে গেলা না কেন? ও আমাকে বলে তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমার সাথে বেইমানি করেছো, এই জন্য আমি তোমার কাছে ফিরে যাইনি। আর তোমার কাছে ফিরে যাওয়ার মতো কোনো মুখ আমার ছিল না, আমি কোন মুখ নিয়ে তোমার কাছে ফিরে যেতাম? আমি বললাম অয়ন্তী কেন, আমি তোমার সাথে কী বেইমানি করেছি? ও বলে তুমি আমাকে বলেছিলা প্রতিমাটা হচ্ছে স্বর্ণের, এটা আমি স্বর্ণের, আর কিন্তু এটা আমি যখন পালিয়ে আনি, আমি চুরি করে নিয়ে আসি, তখন দেখতে পাই এটা স্বর্ণের না, এটা লোহার। আমি বললাম বাহ, তা তুমি এটা নিয়ে চলে আসছো, এখন তুমি না ওখানে পরীক্ষা করছিলাম? ও বলে তখন তো পরীক্ষা করলাম, তখন তো স্বর্ণ মনে হলো, এরপরে কেন লোহা হয়ে গেল? আমি তো বুঝলাম না। আমি বললাম অয়ন্তী এটা আমাকে অন্য কিছু একটা জিনিসে দিয়েছে, যেটা দিয়েছে সে সেটা নিয়েও গেছে, তুমি ভুল করেছো। তুমি জানো না যে চাইলেই ভগবানকে চুরি করে নেওয়া যায় না, চাইলেই ভগবানকে লুকিয়ে রাখা যায় না, চাইলেই ভগবানকে একটা ঘরে বন্দি রাখা যায় না, চাইলেই ভগবানকে বিক্রি করা যায় না। ও তখন আমার দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো। আমি বললাম আমার সাথে তুমি যাবা? আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, আমাদের যা হবার, যেটা হবার, যা কিছু হয়েছে আমি সব কিছু ভুলে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, তুমি কি যাবে আমার সাথে? ও আমাকে বলে আচ্ছা আমি যাব। পরে আমি ওকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে আমি আবারও পুনঃ আমাদের পাড়ায় ফিরে আসলাম, বান্দরবনে ফিরে আসলাম। এবং বান্দরবনে ফিরে আসার পরে ও সবার কাছে ক্ষমা চাইলো, সবার কাছে মাপ চাইলো, এবং আমাদের যারা ধর্মগুরু আছে, যারা ঠাকুর মশাই আছে, তারা সবাইকে মাফ করে দিল। সবাই বলল যা করার অয়ন্তী করেছে, অয়ন্তী ভুল করেছে, অয়ন্তীকে মাফ করে দাও এবং অয়ন্তী আমাদের সাথে থাকুক। তারপরে আমার বউ অয়ন্তী আবার আমাদের সাথে থাকতে শুরু করলো, সবার সাথে একইভাবে হেলে দুলে মিশে আনন্দ ফুর্তি করে অয়ন্তী আমাদের সাথে থাকতেছে। এইভাবে অয়ন্তীর টাকার মধ্যখানে এবার আমি যেই সুচিত্রাকে দেখতাম, এর আগেও কিন্তু সুচিত্রা অনেকবার সাপের রূপে আসতো, সাপের রূপে আমার কাছে বেশি বেশি আসতো, সাপের রূপে আমার সাথে দেখা করতো। তো পাহাড় থেকে আমরা মাঝে মাঝে কী করতাম, আমি আপনার দুধ দিতাম, মানে কালিমার সামনে দুধ দিতাম, বাটি ভরে দুধ দিতাম, অয়ন্তী মানে আপনার সুচিত্রা এসে দুধ খাইতো, ওই সাপের রূপে এসেও দুধ খেয়ে যাইতো। এবং ও আবার সাপের রূপটা অনেক পছন্দ করে, এর আগেও অনেকবারও সাপের রূপ নিয়েছে, সাপের রূপটা ওর পছন্দের রূপ, এই রূপে থাকতেও ভালোবাসে। মাঝে মাঝে আমি ওকে দেখতাম ও সাপের রূপে গাছের উপর বসে আছে, আমার সাথে গাছের উপর বসেও কথা বলতো, কিন্তু সাপের রূপেই থাকতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি, সুচিত্রা আসতো আমার কাছে, আমার সাথে যেত, আমার সাথে গল্প গুজব করতো, কথা বলতো। আবার আমার মেয়েটাকেও খুব পছন্দ করতো, আমার যে মেয়ে হয় আমার মেয়েটাকে অনেক পছন্দ করে। এইভাবে আমার মেয়ের বয়স তখন প্রায় 6 বৎসরের কাছাকাছি, আমার মেয়ে তখন অনেক বড়। এরই মাঝে সুচিত্রা প্রায় সময় সাপের রূপে আসতো, মন্দিরে আসতো, দুধ খেয়ে যেত, বা সুচিত্রাকে দেখলে সবাই আপনার পূজা করতো, বা সাপ দেখলে পূজা করতো, এমনভাবে আবার চলে যেত। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একদিন দুপুরবেলা আমি শুয়ে আছি, দুপুরবেলা আমি শুয়েছি, ওই সময় আমার মা মারা যায়, আমার বাবা থাকে, মা অসুস্থ হয়ে মারা যায়, বাবা থাকে। ওই অবস্থার ভিতরে একদিন আমি হঠাৎ শুয়ে আছি মন্দিরের এরিয়াতে, এবং তুমি একটা চিৎকারের শব্দ শুনতে পাই, এবং চিৎকারের শব্দটা শুনলে আমি তখন দৌড়িয়ে ওখান থেকে আসি। আসার পরে দেখলাম আমার মা আর আমার বউ আর আমার বাবা কী জানি পিটাইতেছে, এবং আমি মুহূর্তের মধ্যে ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে পিটাই মেরে ফেলছে। আমি তখন তাকায় দেখলাম যে একটা সাপ, ছোটো আকারের একটা সাপ। তা আমার মেয়েটা কিন্তু আবার সুচিত্রাকে দেখতো, সুচিত্রা যে ওর কাছে আসতো আমার মেয়েটা দেখতো, আমার মেয়েটা সুচিত্রাকে আন্টি বলে ডাকতো। তা আমার মেয়েটা বারবার বলতেছে এটা আন্টি, এটা আন্টি, এটা আন্টি, কিন্তু আমার বাপ আর আমার হচ্ছে মেরে ফেলে, আমার ওয়াইফ হচ্ছে মেরে ফেলে। তা মেরে ফেলার পর আমি মেয়েটাকে বলি কী হয়েছে আম্মু? বলে আন্টি খেলা করতেছিল, আমাদের ধর্মীয় ভাষায় বলে আন্টি আমার সাথে খেলা করতেছিল, দাদাভাই এসে আর মা এসে আন্টিকে মেরে ফেললো। আমি মুহূর্তের মধ্যে গেলাম, ইতিপূর্বে মানে মোটামুটি সাপটা মারা গেছে,
এবং আমি গিয়ে ওরে ধরলাম। ধরার পরে আমার ওর দিকে তাকিয়ে, মানে সাপটার দিকে তাকিয়ে আমার আর বুঝতে বাকি ছিল না যে এটা সুচিত্রা। আমি তখন একটা চিৎকার দিলাম, এই জায়গাটার মধ্যে চিৎকার দিয়ে আমি কতটা মর্মাহত হই, কতটা আঘাত খাই যে আমি এখানের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি, চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি চিৎকার করতেছি, তখনও সাপ দাফন করা হয়নি, সাপকে রেখে দিয়েছে। পরে একটা সাপের উপরে ভর করে, মানে একটা সাপের উপরে, ও তো ওই জিনগুলো তো আসলে ওরকম যে কোনোটা কোনো মানুষের উপরে ভর করে আসে, এই বা কোনো প্রাণীর উপরে ভর করে আসে, এই সাপটার উপরে ভর করেছিল। ওরে তখন মেরে ফেলা হলো এবং ওদেরকে তখন দাফনও করে ফেলা হলো। দাফন বলতে ওকে পোড়াই দেওয়া হলো। আমার বাবাকে আমি বললাম যে পোড়াইয়া দাও। এবং এরপর থেকে আজ অবধি পর্যন্ত আমার সুচিত্রার সাথে আর কখনো দেখা হয়নি। সুচিত্রার সাথে আমার আর কখনো দেখা হয়নি। এবং আমি অনেকবার ওই পাহাড়ের চূড়ায় যে গুহা আছে, অনেকবার আমি একা ওই গুহার মধ্যে গিয়েছি এবং কোনোদিনও আমি ওই গুহার মধ্যে আর ঢুকতে পারিনি বলতে ঢুকেছি, কিন্তু এর ভিতরে আমি আর কোনো পথ খুঁজে পাইনি। একটুখানি ভিতরে ঢুকলেই তখন আর দেখা যায় যে কিছুই নাই, মানে পাহাড়ে একটা ছিদ্র বা হোল এতটুকুই দেখতে পাই যে এটা মানে পাথর দিয়ে ঢাকা, মানে ভিতরে আর যাওয়া যায় না। তো এখন এটা দেখার জন্য অনেক পর্যটকরা যায়, অনেকে বান্দরবনে এটা দেখতে যায়, অনেক হিন্দু ধর্মের আমাদের ভাইয়েরা অনেকেই যায়, অনেকে এটাতে পূজা করে। এবং এই গল্পটা বা এই ঘটনাটা আমাদের এলাকার সবাই জানে। আজ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি, এখনও আমার মেয়ে আমাকে বলে আন্টি আমার সাথে খেলা করতেছিলাম, আমি আন্টির হাত ধরে খেলা করতেছিলাম, কিন্তু বাবা আর মা এসে মেরে ফেললো। তা আমার মেয়ে দেখেছিল সুচিত্রাকে ওর সাথে খেলা করতেছে, কিন্তু আমার বউ আর আমার বাবা তারা দেখেছিল যে একটা সাপ এসে আমার মেয়ের সামনে দাঁড়ায় আছে। এটি দেখার পর আমার বাবা আর আমার মা, আমার ওয়াইফ ভয়ে সাপটাকে মেরে ফেলে, কিন্তু ওই সাপের রূপে আসলে মূলত সুচিত্রা ছিল। তো সুচিত্রার এই মৃত্যুতে আমি খুব মর্মাহত হই। এখনও সুচিত্রার মৃত্যু দিবস আমরা পালন করি এবং সুচিত্রাকে যেখানে আমরা দহ করেছি এবং সুচিত্রার ওই দহগুলো আমরা একটা জায়গায় রেখে এটাকে আমরা এখনও পূজা করি। তো আপনার গল্পগুলো আমি শুনি, আমার ভালো লাগে। পাহাড়ের চূড়ায় বসে মাঝে মাঝে আপনার বিশেষ করে ভৌতিক গল্পগুলো আমার খুব পছন্দ হয়। আপনি অনেক বাস্তবমুখী কথা বলেন, তো সেখান থেকে আমি আমার গল্পটা আপনাকে জানালাম। আপনি যদি মনে করেন আমার এই জায়গাটা দেখতে চান তাহলে আপনি বান্দরবনে আসেন, আমি আপনাকে ফুল ঠিকানা দিলাম। আমাদের এই পাড়ায় মন্দিরটা দেখে যান, আপনার জন্য দাওয়াত রইল। ভালো থাকবেন, নমস্কার। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বান্দরবনের ভাই নলেজ তাকমার জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। দেখেন কেমন গল্প রেকর্ড করেছি, আমার জাস্ট মনে হয় মাথার উপর দিয়ে গেছে। এইসব জিনিসগুলো আসলে বিশ্বাস করা অনেক কঠিন। আপনারা যারা গল্প শুনেছেন তারা অনেকেই বলবেন যে আপন ভাই আদৌ কি এটা সম্ভব। কিছুদিন আগে আমি আমার এই মুহূর্তে আপনার একটা গল্পের নিচে কমেন্ট পেয়েছি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন ডাক্তার, সাবরিনা সুলতানা নাকি আফরিন সুলতানা এরকম একটা নাম ছিল ওনার। উনি কমেন্ট করেছে, লিখলো যে আপন ভাই 2025 সালে এসেও কি আমাদের এই কথাগুলো বিশ্বাস করতে হবে। তো ওনার এই কথাটা দেখে, মানে SMS-টা দেখে আমি জাস্ট আপনার কমেন্টটা দেখে আমি জাস্ট চিন্তা করতেছি, তাহলে কি 2025 সালে কোরআন থেকে আপনার জিনদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে? মানে 2025 সালে আসার পর থেকে কি পৃথিবীতে আর জিন নেই? তারা কি সবাই চলে গেছে? বা জিনের কোনো অস্তিত্ব কি 2025 সালের পর থেকে পাওয়া যায় না? হ্যাঁ, হয়তো আমরা যারা আছি আমরা কেউ হয়তো জিন বিশ্বাস করি না, কিন্তু কোরআন যদি আমরা রিসার্চ করি বা ধর্মীয় দিক থেকে আমরা জিনদেরকে বিশ্বাস করতে হবে, কারণ সূরা জিন নামের একটা সূরাই আল্লাহ তাআলা এই জিনের উপরে নাজিল করেছে। তো যাই হোক, জিন বিভিন্ন ধর্মের হয়ে থাকে। আমাদের মৃত্যুর পরে যেরকম আমাদের বিচার হবে, আমাদেরকে আবারও উত্তোলন করা হবে, আমাদের বিচার হবে, তেমনি জিন এবং মানুষ দুই জাতেরই বিচার হবে। তো জিন পৃথিবীতে আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু জিনেরা যে অলৌকিক ঘটনাগুলো ঘটায় এই জিনিসগুলো আসলে আমাদের জন্য বিশ্বাস করা কষ্টকর। বিশ্বাস করতে আমি আপনাকে বলি না, শুধু এটুকুই বলি যে এই গল্প থেকে আপনি কিছু শিক্ষান, আপনি এই গল্প থেকে কিছু শিখেন, যেটা শিখলে ভবিষ্যতে আপনার কাজে আসবে। প্রতিটা গল্পের মাঝ থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন, আর ওই শিক্ষাটা যদি আপনার ভিতরে থাকে, আপনার জীবনটা, আপনার চলার পথটা আরও সহজ হবে। সহজে ধোকায় পড়বেন না, জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।